আল্লাহর শুকরিয়া আদায় করা শর্ত। আল্লাহ তাআলার শুকরিয়া যেই ব্যক্তি আদায় করবে রে মুসলমান, হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর শুকরিয়া যারা আদায় করবে আমার আল্লাহ তাআলা ওই মানুষগুলারে দুনিয়া এবং আখিরাতে 10 প্রকারের সম্পদ দান করবেন। মানে 10টা নিয়ামত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাবানো ও আমার ভাই বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমার আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রশংসা করলে যে 10টা নিয়ামত দান করবে, দেখবেন আপনাদের এই রোয়াসালা এলাকার কোন মানুষ যখন হার্ট অ্যাটাক করে, স্ট্রোক কইরা মারা যায়, স্ট্রোক করলে তারে ঢাকা মেডিকেলে নিয়ে যায়, ঢাকা লেভেট হসপিটালে নিয়ে যায়, আইসিইউর মধ্যে রাখে। সর্বনিম্ন 65,000 থেকে 1,15,000 টাকা পর্যন্ত আইসিইউর বিল আসে মাত্র 24 ঘন্টার। আমার আল্লাহ কয় জগতের বান্দার দলেরা রে, আমি আল্লাহর কোন বান্দা যদি আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম 1 নাম্বার বান্দার হায়াত বাড়াইয়া দেই। পাইলাম কয়টা নিয়ামত? কয়টা? আল্লাহ কয় জগতের বান্দার দল শুই না লও। 2 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোন বিপদে থাকে, আমার আল্লাহ তাআলা বান্দারে বিপদ থেকে উদ্ধার করে। 2 নাম্বার নিয়ামত। 3 নাম্বার, ওই বান্দা যদি অভাবে থাকে, ওই বান্দা যদি রোগ অবস্থায় থাকে, ও বান্দা কঠিন রোগ লইয়া থাকলে, বিমার লইয়া থাকলে, আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ কঠিন রোগ থেকে শেফা দান করে। 4 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোন মুসিবতে বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তার মুসিবত থেকে বিপদ থেকে উদ্ধার করে। 5 নাম্বার, ওই বান্দা যখন ইন্তেকাল করবে, আমার আল্লাহ তাআলা বান্দারে ঈমানি ইন্তেকাল দান করবে। মুসলমান, এই রোয়াসালার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব কইরা দেয়, পায়খানা কইরা দেয়, নাকে মুখে দিয়া রক্ত বাহির কইরা দেয়। বন্ধুরে, অনেক মানুষ মারা যায় চোখগুলা উল্টাইয়া দেয়, জিহ্বায় কামড় দিয়া মারা যায়। আপনারা বলেন এমন কঠিন অবস্থা হয় কি হয় না? এমন কঠিন পরিস্থিতি কই একবার তো মসজিদের হুজুররে বললেন না, হুজুর মানুষ কেন মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব কইরা দেয়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে পায়খানা কইরা দেয়, হুজুর মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়? ও বন্ধু, একবার তো ইমাম সাহেব এই প্রশ্নটা করলেন না? শুধু ইমাম সাহেব কেন মসজিদটা পরিষ্কার করলো না, এটা নিয়ে টমক ধরে? ঠিকই তো না, কারণ এটা দোষী আপনারা। আপনারা জিজ্ঞাসা করেন আর না করেন, আল্লাহর নবীরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন কষ্ট পায় কারা মারা যায়? মানে বিছানার মধ্যে যে প্রস্রাব পায়খানা করে দেয়, নাকে মুখে দিয়ে যে রক্ত বাইর হয়, ওই মানুষগুলা কারা? তাদের পরিচয় কি আপনি দিবেননি? আল্লাহর নবী কয়, শোনো, যখন আজরাইল ফেরেশতা তাদের সামনে চলে আসে, মালাকুল মাউত ওই বান্দাদের সামনে দাঁড়ায় গেলে, মালাকুল মাউতের চেহারাটা দেখা বান্দা বড় আতঙ্কিত হয়ে যায়, বড় ভয় পেয়ে যায়। এবার মালাকুল মাউতের সঙ্গে বান্দা কথা বলার চেষ্টা করে, বান্দা তো হায়াত শেষ, ওই বান্দা তখন আর কথা বলতে পারে না। তখন আজরাইলের সঙ্গে প্রথম বাক্য ব্যবহার করার সময় তার 2 দাঁতের চোয়ালের মাঝখানে দিব্যাটা আটকে যায়। হে মুসলমান, এ রোয়াচালার যুবক, এ রোয়াচালা এলাকার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, দেন আপনাদের পাও আমার সামনে দেন, আমি আমার দিব্যাটা লাগে আপনারা পাওটা পরিষ্কার করে দিব। তো ওয়াদা করেন, এমন মরণ আল্লাহর কাছে কোনোদিন কামনা করবেন না।
যে আজরাইল সামনে আসলে আপনি জিহ্বায় কামড় দিয়ে মারা যাবেন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, মনোযোগ দিয়ে শুনবেন মুসলমান। আজরাইল যখন সামনে আসে, কথা বলার চেষ্টা করলে দুই চোয়ালের মাঝখানে, একটা মানুষের দাঁতের মাঝখানে তার জিহ্বাটা আটকে যায়, কথা বলতে পারে না। এবার বান্দা আজরাইলকে চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে। বান্দার চোখের ইশারা আজরাইলের দিকে তাকাইলে, তাকিয়ে দেখা আজরাইলের চেহারাটা এমন ভয়ঙ্কর, বান্দা তাকাইতে তাকাইতে বান্দার চোখটা উল্টে যায়। বান্দা তখন চোখ দিয়া বুঝাইতে পারে না। এবার বান্দা আজরাইলের চেহারা দেখতে দেখতে বান্দার ডান হাত এবং বাম হাত, বাম পা ডান পা এবং বান্দার ঘাড়ের সাহারতগুলা টাস টাস করে ছিঁড়া যায়। তখন বান্দার রক্ত আর চলাচল করতে পারে না। তখন বান্দার রক্তগুলা নাকার মুখ দিয়ে বাইর হয়। তখন আজরাইল যখন বান্দার বুকের মধ্যে থাবা দেয়, বান্দা ওই চাপটা সহ্য করতে না পাইরা বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ রোয়া চালায় মারা যায়, কত মানুষ মুরাদনগরের মারা যায়, কত মানুষ বাঙ্গরা বাজারের মারা যায়, কত মানুষ আশেপাশে এলাকায় মারা যায়। একবার তো চিন্তা করলেন না কেন মানুষটা এত কষ্ট পেয়ে মারা গেল? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূলুল্লাহ বাবার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদের ভাইয়ের মতো, কারণ নাতিনাতপুরের মতো। একটু যদি ধৈর্যের সাথে একটা ঘন্টা সময় আমার দেন, আমি আপনাদেরকে ওয়াজটা বোঝাইতে পারবো। আমার একটা বিশ্বাস, এই এলাকা সোনাকান্দা দরবার সহ আশেপাশে বিভিন্ন দরগা, রাজা চাবিতলা সহ বড় বড় আউলিয়া কেরামের ভক্তবিন্দুর এখানে আছেন, অন্যান্য আউলিয়া কেরামের ভক্তবিন্দুর আপনারা আছেন। আমি আমার ওয়াজের মধ্যে শানে তরিকত, শানে রিসালাত, কোরআন সুন্নাহর আলোকে কবর, হাসর, মিজান, ফুলসিরাতের কথা মানুষকে বোঝানোর চেষ্টা করি। আমি চেষ্টা করি আমার বয়ান দিয়ে মানুষকে একটু হেদায়েতের পথে ডাকার জন্য। যদি আপনার ভালো লাগে আমার কথাগুলো শুনবেন। এখন আমি আমার বয়ান শুরু করি নাই, শুধু আপনাদেরকে ইমানদারের মৃত্যুটা আর বেঈমানের মৃত্যুটা কেমন একটু বোঝাইতে চাই। আমি আমার বয়ান শুরু করব, তখন মিলাদ শরীফ পয়রা, যিকিরাতকার পয়রা, তারপরে আমি আমার বয়ানের দিকে যাব। আপনাদের কোনো কষ্ট হইলে আপনারা বলতে পারেন, কারণ আপনারা যারা এখানে আছেন আপনারা সবাই ধর্মপ্রাণ মানুষ, এত কষ্ট করে বসে আছেন। এবার আল্লাহর হাবিব বলে, শোনো, যখন আজরাইল বেঈমানের বুকের মধ্যে থাবা দেয়, বেঈমান বান্দাটা তখন সহ্য করতে পারে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই বেঈমান বান্দাটা কারা আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী শিখিয়ে দেন, 1 নাম্বার যারা বেনামাজি, 2 নাম্বার যারা হারামখোর, 3 নাম্বার যারা পরের হক মাইরা খায়। হারামখোরের মধ্যে অনেক প্রকার আছে। আপনাদের রোয়াসান এলাকায় সুদখোর আর ঘুষখোর আসেনি? মানুষের জমি দখল করে খায় আসেনি? টাকা হাওলাত দিয়ে দেয় না এমন সিটার আসেনি? আপনাদের এলাকার মধ্যে মানুষের সঙ্গে বাজে কথা কয় এমন লোক আসেনি? বাজার দলালি করে খায় এমন সিটার আসেনি? অভাব নাই। এই সিটার গুলারে আল্লাহ তাআলা এমন কষ্ট দিয়ে মারবো। এবার চিন্তা করতেছে, ওয়াটা মনে ঢাকা মতো ফিরে গেছে না? কথা কোন না আছে না নাই? এমন কোন এলাকা নাই সোনার বাংলাদেশের মধ্যে এলাকার মধ্যে টোকাইলে 2-1টা সুদখোর আর ঘুষখোর পাওয়া যাবে না, 2-1টা হারামখোর পাওয়া যাবে না, পরের হক মাইরা খাওয়াই না পাওয়া যাবে না, জমি দখল করে খাওয়াই না পাওয়া যাবে না। আল্লাহর নবী কয়, জগতের মানুষ শুনে নাও, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে, কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে, আমার উম্মতের এমন একটা উম্মত বাদ থাকবে না তারা সুদের সাথে জড়িত না। নবী কি ইয়া রাসূলুল্লাহ কি বললেন? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কেন সুদের সাথে তারা জড়িত না কেন? বললেন ইমানদার কি থাকবো না? আল্লাহর নবী কয়, ইমানদাররা যদিও সুদ খাইতো না, তারা সুদখোরের আশেপাশে যখন ঘোরাফেরা করব, সুদখোরের গায়ের বাতাসটা তার গায়ের মধ্যে লাগবো। আল্লাহর কসম, মুসলমান এমন হারামখোর, সুদখোর, ঘুষখোর, পরের হক মাইরা খাওয়াইনার গায়ের বাতাস মুমিনের গায়ে লাগলে মুমিনের গাওটা কেমন জানি হয়ে যায়। এবার বলেন, কোন হারামখোরের লগে সম্পর্ক রাখা যায়? এরা দাওয়াত দিলে যে আপনারা আগে 1 নম্বরে দাওয়াতে যান, রোয়া সারা দাওয়াত বন্ধ আমার। আর দিলে দেন না দিলে নাই, ওয়াসে একটু কইরা যায় শুনেন। ও মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, আমি যখন মেরাজের মধ্যে গেলাম আল্লাহ তাআলা 2টা নিদর্শন আমারে দেখাইছে। ওই 2টা নিদর্শনের মধ্যে একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম। আমি জাহান্নামের দিকে যখন তাকাইলাম, আমি এক প্রকারের মানুষ দেখলাম তাদের পেট টাকার বুয়ুতিন ঘরের মতো দেখা যায়। আমি নবী তাকায় দেখলাম তাদের পেটের ভিতর অংশ দেখা যায়, বড় বড় সাপ বিচ্ছু
পেটের একবার কলজাত কামড় দেয়, একবার গুদ্দাটাত কামড় দেয়, একবার এইদিকে কামড় দেয়, একবার ডাইনে একবার বামে কামড় দেয়। সাহাবায়ে কেরাম কো নবী গো এরা কারা, এদের পরিচয় জানতে চায়। আল্লাহর নবী ডাক দিয়া কো উম্মত এরা হইল তারা যারা টাকার বিনিময়ে টাকা বাড়াইছে, টাকার বিনিময়ে টাকা আর কেউ বাড়ায় না। 1 লাখ টাকায় 1 বছরে 30,000 টাকা সুদ খায় এমন লোক খোলা ছাড়া আছে না নাই? কইেন না এবার কি তন ফত কথা কোন লাগে না। এখন আবার সুদের কোয়ালিটি চেঞ্জ। হুজুর কেমনে? এখন আর চাচার বাইয়ে সুদ খায় না, এখন চাচিরে দিয়া খাওয়া, বিড়িতে দিয়া খাওয়ায়। কাকা বড় বিপদে পড়ে গেছি, 10 টাকা দিয়ে চান না আসেন। এরা আমার কাছে তো নাই, আমার তো কামের দিন তুই দেখো আমি কইতে গাইনাম। তো চাচির কাছে দেখ তার বইনে তার কাছে কটা টিয়া দিছে সাইলা দিবার লাগিয়া। আমরা যদি কোন আমার ওয়াজ চলবো তাহলে চলবো, ওই পিছন দিয়ে চলবো তাহলে সামনের দিকে আইতে হইব, তাহলে সামনের দিকে আইয়েন। ওয়াজ এর পরে সামনে পরেরটা আইয়েন, কষ্ট করে সামনের দিকে আইলেন। আইন আব্বা আইয়েন, ইনশাআল্লাহ জমবো। হ্যাঁ সমস্যা হলে আমার দরকার নাই, যারা যারা পারেন তারা তারা আইয়েন কষ্ট করে। এরপর আর কেউ আইও কার না আইও, মোটামুটি স্টেজে তৌফিক হুজুর আছে, ইন্ডিয়া হুজুর আছে, ইন্ডিয়া আমার এই আব্বাদান আছে, আর তারা আপনারা যারা দাঁড়ায় রয়েছেন আমরা তো আসলই মোটামুটি আমরা ওয়াজ করে এলাম। আর খিচুড়ি যে 10 টাকা খাওয়েন না, 2 টাকা খাওয়েন না তো আপনারা রয়েছেন না। আবার বিডিএ বলে আছে কয়টা প্রজেক্টর কয়টা? 2টা প্রজেক্টর, 2 প্রজেক্টর মহিলা আছে, তারা খাইবো না। আমরা ফয়জন যদি না হয় ফরে ডেট সিটে বেরিয়ে দিয়ে দিন ইনশাআল্লাহ নিয়ে যাবো। বিলাল ভাই শুধু একটু রেডি হবে। বিলাল ভাই আইছি ওয়াসন তো আমি কি ওয়াসন তো নাইছে, তাহলে বইয়ার আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। তাহলে সুদের কোয়ালিটি কি আছে না চেঞ্জ হইছে? নিজে খায় না আবার বেডিনে দিয়ে সুদ চালায়। হে মা বোনেরা আপনারা মনে রাখবেন, আল্লাহর নবী শিখিয়ে দেয় ওই সুদখোর যারা, হারামখোর যারা, পরের হক মাইরা খায় যারা, তাদের পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো হয়ে যাইব। মাথার জায়গায় কিন্তু পেটটা দি ঘরের মতো। আল্লাহর নবী কয় হারাম এমন খানা খাইছে ওই ব্যক্তিটা কবরে গেলে আল্লাহ তাআলার মাইরের শিকার হইব। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদের অন্তর্ভুক্ত হইয়া আমার আল্লাহ তাআলা এমন পিঠা ফিটবো কাঁচা বাঁশের গোড়া দিয়া বাইরে গো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে সাহাবায়ে কেরাম কি ইয়া রাসূলুল্লাহ এগুলার শাস্তি কেমন হবে? আল্লাহ নবী কয় শুনো, এমন গুনাহগার যারা, বেনামাজি যারা, হারামখোর যারা, পরের হক মাইরা খায় যারা, জগলখোর যারা, দোকানে বইয়া বইয়া মানুষের নামে গীবত করে যারা, এদের মরণটা কেমন মরণ হইব তোমরা শোনো না। এদের রূহ যখন কবজ করব ওই রূহটার আত্রাইলা নিবে না, 2টা ফেরেশতা এদের রূহ নেওয়ার জন্য হাজির হয়ে যাবে। 2টা ফেরেশতা যখন এদের রূহটা নিতে আসবে, এরা তাকিয়ে দেখবে এই 2টা ফেরেশতার চোখগুলো একবারে নীল কালারের হয়ে রইছে। এমন নীল কালার ওই ফেরেশতারা যখন রূহটা নেওয়ার জন্য হাত দিব, 2 জন ফেরেশতার নাকের মধ্যে একটা রুমাল দিব। কন্যা 2 জন ফেরেশতার নাকের মধ্যে রুমাল লাগাইবো। এবার ওই হারাম করবে নামাজি বদ ব্যক্তিটার রূহটা যখন আসমানের দিকে নিব, ফেরেশতারা তাকিয়ে দেখবো আসমানের মধ্যে অনেকগুলা ফেরেশতা ডাইনে, 19 জন বামে, 19 জন দাঁড়ায় রইছে। কিন্তু ওই ফেরেশতারা থুতু মারে, কার রূহ আনলি? এবার ওই 2 নীল চোখওয়ালা ফেরেশতা দিগাইবো, এ ফেরেশতার দল, বান্দা মারা গেছে তার রূহ আনলাম, তোমরা দি থুতু দাও, তোমরা তারে নিয়ে এনে যাইবা। থুতু দেওয়ার কারণ কি তোমরা কি বলবা নাকি? ওই 19 ফেরেশতা ডাক দিয়ে বলবে আমরা থুতু দিই কেন, তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করলা? নাকের ভিতরে যে কাপড়টা দিছে এটার কারণটা কত, তারপর থুতু দেওয়ার কারণ শুনবা। কয় শুরু? একটা নাকের ভিতরে রুমাল, আরেক ফেরেশতা কি করে? থুকু দেয়। এবার ওই ফেরেশতা বলবে এই বান্দা বেনামাজি, এই বান্দা হারামখোর, এই বান্দা চুগলখোর, পরের হক মাইরা খায়, গীবত করছে, জিনা ব্যভিচার করছে, এইজন্য বান্দার রূহটা ফুচ্চা গেছে গা, বান্দার রূহটার মধ্যে দুর্গন্ধ।
আমরা ফেরেশতা বান্দার রূহুর এই দুর্গন্ধ সহ্য করতে পারি না, এজন্য বান্দার রূহটা থেকে দুর্গন্ধ যেন কাটে উঠতে পারি, নাকের মধ্যে রুমাল দিতে। ওই ফেরেশতা কয় তোমার অবস্থা যেমন আমার অবস্থা তেমন। এই বান্দার রূহ সহ্য করতে না পারার কারণে, দুর্গন্ধ সহ্য করতে না পারার কারণে আমরা তারে থুতু দেই। এবার বলবে আলমে আরোহার দরজার সামনে গেলাম, কিন্তু বেঈমান বেনামাজির রূহটারে আলমে আরোহার কোন জায়গার মধ্যে রাখা যায় না। গেলাম আসমানের প্রথম স্তর, দ্বিতীয় স্তর করে সপ্তম স্তরে কোন জায়গায় যাওয়া যায় না, দরজাগুলো বন্ধ। এবার আমি দেখলাম ডাইনেও বন্ধ, বামেও বন্ধ, সামনে বন্ধ, পেছন দিক দিয়ে একটা দরজা খোলা। ওই দরজাটা হলো জাহান্নামের দরজা। বান্দারে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ও বন্ধু, জাহান্নামের আগুনটা হবে লাল। জাহান্নামের আগুনের মধ্যে বান্দারে 1000 বছর পুরাইবো। আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের রংটা এবার বানাইবো সাদা, আর 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের রংটা বানাইবো কালা। এই জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে বান্দা একবার পুড়বে না, বান্দা দুইবার পুড়বে না, বারবার বান্দার জাহান্নামের আগুনের মধ্যে পুড়াইয়া। এবার যখন বান্দা অনেক পুড়তে পুড়তে 3000 বছর পুড়বো, বান্দা ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতা, একটু পানির ব্যবস্থা নি করা যাবে? আমি বড় পিপাসার্থ 3000 বছর পুরার কারণে। ফেরেশতা কবে অবশ্যই, তুমি যেহেতু জাহান্নামে আসছো, পানি তো তোমার লাগে রাখছি। ওই বলে পানিটা কি? বলে অন্য কোনো পানি না, পানিটা হইল এমন একটা লোহার গরম পাত্র, লোহার পাত্র গরম, একবারে আগুনে তাপ দেওয়া। এই পাত্রটার মধ্যে অন্য জাহান্নামীদেরকে, জাহান্নামীদের মধ্যে পুরানোর কারণে রক্ত আর ফুসগুলা যদি বাইরে বাইরে নিচে পড়তে হাবিয়ার মধ্যে, এখান থেকে গরম এই পাত্রটার মধ্যে করে 1 কাপ পানি আনবো। যে পানিটারে হাদিস শরীফের ভাষায় কই তিনাতুল খাবাল। এ তিনাতুল খাবাল পানি দাইন না কইবো নাও খাও। বলবে আরে পানি খাইবো কেমনে? দুনিয়াতে একটা পানির মধ্যে একটা মশা পড়লে পুরা পানিটা আমি ফালাইয়া দিছি। বান্দা তখন আফসোস করবে আর বলবে, না না না, এই পানি তোমারে খাওয়া লাগবে। কারণ দুনিয়াতে সুদ খাইছো মজা কইরা, বাইবাতিটা তুমি দখল করে খাইছো মজা কইরা, হারাম খাইছো মজা কইরা, নামাজও পড়ছো সুদও খাইছো। এ বান্দা, এজন্য তোমার জন্য পানির ব্যবস্থা করে রাখা হয়েছে। এবার বান্দা বিটকুটে বিটকুটে পানিগুলা মুখের মধ্যে দিবে। কিন্তু বন্ধু কি খবর হইব জানো? বান্দা পানি যখন মুখে দিব, বান্দার পেটের নাড়ি বুড়ি গুলা পায়খানার রাস্তা দিয়া বাহির হইয়া যাইব। চিৎকার করব, বাঁচানোর মতো কেউ আসবে না। আরে সুদ খাইয়া পোলারে বড় ডাক্তার বানাইলা, পোলারে তুমি বিদেশ পাঠাইলা সুদের টাকা দিয়া, পোলারে তুমি মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করলা। ওই ফুতে তুমি আব্বারে বাঁচাইতো না, যে স্ত্রীরে দামি স্বর্ণ গয়না কিনা দেওয়ার লাগা সুদের টাকা করলা, ব্যাংকে এফডিআর করলা, ব্যাংকে ডিপিএস এর নাম দিয়া সুদের টাকা খাইলা। আল্লাহ তখন তোমার ওই বউ তোমারে কবরে বাঁচাইতো না। এবার বলে, এই আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে হারাম খাওয়া ছাড়ার দরকার আছে না? সুদ নাম নাই এফডিআর, সুদ নাম নাই ডিপিএস, মুনাফা, ব্যাংকের হিসাবের কথা বলি, ইন্টারেস্ট। বলি বাবা শুনেন, এই হাদিস কইলে ব্যাংকে যারা চাকরি করে হেতারও ধরা, ব্যাংকে যারা চাকরি করে তারাও ধরা। আল্লাহর নবী কয়, শোনো দুনিয়ার মানুষ, আমি নবী 4 প্রকারের ব্যক্তির অভিশাপ দিলাম, আল্লাহর লানত দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনারা যারা এনে আছেন, আপনাদের চাইতে বেশি ওই রোয়াসালা দক্ষিণ পাড়া ইন্ডিয়া কটা ফুলাইন খেলতেছে। বাবা তোমরা মনোযোগ দিয়ে খেলো। আলহামদুলিল্লাহ, খেলাধুলা ভালো জিনিস, তবে ব্যাটটা দিয়ে বাড়ি দেওয়ার সময় শামীম রাজাদের কথাগুলো শুনে একটু মনোযোগ দিয়ে শুনো, কারণ দরকার আছে। কারণ যারা যুবক মানুষ, তারা যদি এখন হেদায়েত না করা যায়, আপনারা যারা মুরব্বী আছেন, বয়স তো শেষের পথে, কয়দিন পরে মারা যাইবেন, এরা ঠিক হইলে সমাজ ঠিক হইব। এবার বলেন, আমরা সমাজের যুবকদেরকেও ঠিক করার দরকার আছে না? না, আমার গাড়িটা ভাড়া দিয়ে রাখবে না, আছে খুব ভালো ছেলে। আমি যখন আসছি দেখছি যে দৌড়ে আইসা কয়েকজনে খুব সুন্দর করে একবারে মাহফিল কমিটির কল দিয়া পর্যন্ত নিয়ে গেছে। আল্লাহ তাআলা রোয়া চালানা শুধু মুরাদনগর, বাঙ্গরা, এরপরে হোমনা, তিতাস, নবীনগরের পশ্চিম সাইড, এই এলাকায় আলহামদুলিল্লাহ আপনারা যখনই কোনো ওলামায়ে কেরাম আসে, আপনাদের এলাকার মানুষ ঠিক মেয়ের জামাইরে যেমন আদর করে, হুজুরের এমন আদর করে।
এটা আমি পছন্দ করি এবং আমি এদিকের মানুষের সাথে যোগাযোগ যখন করে আলহামদুলিল্লাহ চেষ্টা করি যদি ডেট খালি থাকে মাহফিল রাখা। কেন জানেন? কারণ আপনাদের এলাকায় আলেমদেরকে সম্মান করে ইজ্জত করে, এটা শুকরিয়া, ব্যবহার সুন্দর করে, এটাই ভালো। কারণ আপনাদের একটা বরকত আছে, সোনাকান্দার মরহুম পীর সাহেব হুজুরের মতো বড় আল্লাহর ওলি আপনাদের এলাকায় শুয়ে আছে, ওনাদের যে ফয়জত আপনাদের সিনাতে আসছে, আপনারা ওইখানে যান আর না যান, রাজা চাবি চলার মতো এত বড় আল্লাহর ওলিরা এখানে শুয়ে আছেন। হযরতে আব্দুল গনি শাহ রাহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলিরা শুয়ে রয়েছে, হয়তোবা শুয়ে আছে, এটার আশেপাশের ভিতরে যে বদ কাজগুলা করে এ করার কারণে হয়তো উল্টাপাল্টা চলে আর কি, কিন্তু ওলিরা তো সত্য, এটা তো ঠিক আছে। তো যেই কথা বললাম, নবী কয় প্রকারের মানুষকে অভিশাপ দিছে? আপনারা আস্তে চার প্রকারের ব্যক্তির অভিশাপ দিছি। ইয়া রাসূলুল্লাহ কারা? আল্লাহর নবী ডাক দিয়া কয়, এক নাম্বার যারা খায়, দুই নাম্বার যারা দেয়, তিন নাম্বার যারা সাক্ষী, চার নাম্বার যারা লেখে। যারা সুদের টাকা খায়, আল্লাহর নবী কয় তাদের উপর আমি লানত দিলাম। যারা সুদের উপরে টাকা নেয়, এই ব্যক্তিরা আমি লানত প্রদান করলাম। আমরা জানি খামিনার দেউনার কথা, কিন্তু আব্বা আমরা এলাকার মধ্যে ইস্টেমের মধ্যে সই দিয়া পর্যন্ত সুদের টাকা নেয়। ওমা টিয়া যদি এটার একটা গ্যারান্টি লাগবো না, এমন কারবার করে। তো যেই ব্যক্তি সুদের টাকার কাগজ জালে, আল্লাহর নবী কয় দিনই কাটে ওই লেহুন্না বেড়া খাউন্না দিয়ে খাইয়া লাভ হইব, ওই ব্যক্তি দিয়ে আযাবে জ্বলব, লেহুন্না বেড়া সেই আযাবের মধ্যে জ্বলব। এবার এলাকার বালা ব্যক্তি যেটা নামাজি মানুষ, ভদ্র মানুষ, তারে কয় কাকা আমার কাছ থেকে 1 লাখ নিব, আপনি একটু সাক্ষীটা হইয়া যান। আল্লাহর নবীকে এমন সাক্ষী যারা হইব জাহান্নামের আগুনে তারাও সমানভাবে পুরাইব। সাবধান হও মুসলমান, কবরের কঠিন আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলার কঠিন আযাব থেকে বাঁচার জন্য তোমরা এখন থেকে সাবধান হয়ে যাও। এবার মুমিনের ইন্তেকাল, আমি 10টা নিয়ামতের কথা বলছি। 5 নাম্বার ঈমানের সাথে মৃত্যু বড়, আমি সেই কথার মধ্যে ছিলাম রে বাবারা। এবার আসেন আল্লাহ তাআলা আজ 6 নাম্বার কি নিয়ামত দান করব। মুমিন বান্দা যদি হয় ইন্তেকাল করবে, যখন ইন্তেকাল করার সময় দুনিয়ার বান্দা যারা বেঈমান, যারা হারামখোর, যারা পরের হক মেরে খাইছে, তারা তো বিদ্যার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দিয়ে ইন্তেকাল করছে। কিন্তু যেই ব্যক্তি ঈমানদার, আজরাইল যখন তার সামনে আইব, আজরাইল তার সামনে আসার আগে আর 2টা ফেরেশতা ঈমানদারের সামনে আইব, মুমিনের সামনে আইব। এ দাড়ি পাকা বয়স্ক বাবারা, আমার যুবক নওজোয়ান ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই 2টা ফেরেশতা যখন সামনে আইব, একটা ফেরেশতার হাতের মধ্যে মেশক আম্বরের আতরের একটা বোতল থাকবো, আর একটা ফেরেশতার হাতের মধ্যে জান্নাতের একটা আপেল থাকবো। ওই মেশক আম্বরের আতরটা লইয়া ফেরেশতাটা নাকের কাছে লাগিয়ে দিব গো। বান্দা সুগ্রাণ পাইয়া যখন ঘুমায়া যাইব, এবার বান্দা অল্প কিছুক্ষণের মধ্যে আজরাইল তার সামনে, আজরাইল আইসা বান্দার বুকের মধ্যে হাত দিব, কিন্তু বুকের মধ্য থেকে 2টা ফেরেশতা উত্তর দিবে, আজরাইল এই বুক দিয়ে রূহ কবজ করতে পারবা না। বলে কেন কেন কেন? বান্দা এই বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা ধারণ কইরা নামাজের তালিম নিছে, জিকিরের তালিম নিছে, ভালো কাজের তালিম নিছে, নেওয়ার কারণে আমরা 2জন ফেরেশতা বান্দার বুকটারে পাহারা দেই। এই জন্য বান্দার বুকে দিয়া কষ্ট দিয়া বান্দার রূহ নেওয়া যাবে না। আরে বান্দা রূহ কবজ করার সময় এমন চিৎকার দেয়, আল্লাহর নবী কয় 2 প্রকারের ব্যক্তি তারা, মাখলুকাত তারা সবাই তার চিৎকার শুনতে পায়, মানুষ আর জিন জাতি শুনতে পায় না। আর কুকুর বিড়াল এলাকার মুরগিগুলা পর্যন্ত মৃত্যু ব্যক্তির ইন্তেকালের সময় চিৎকারের আওয়াজ শুনতে পায়। এবার বান্দার বুক দিয়ে যখন রূহ যাবে না, বান্দার মুখের মধ্যে আক্রমণ করা হবে, ওই বান্দার মুখের মধ্য থেকে 2জন ফেরেশতা আওয়াজ দিবে, বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে সাজদা দিছে। বান্দা 5 ওয়াক্ত নামাজের আগে ওযু বানাইতে, এ ফেরেশতা আজরাইল আপনি বান্দার মুখ দিয়ে রূহ কবজ করতে পারবেন না। এবার আজরাইল বান্দার ডান দিকে আক্রমণ করবে, ডান দিকে আক্রমণ করলে ডান দিক থেকে জবাব আসবে, আমরা কইলাম তুমি
ব্যক্তির দান সাদকা আপনার কাছ দিয়ে তোমরা কোনোদিন রূহ কবজ করতে পারবা না। বান্দার বাম দিকে আবার আজরাইল ফেরেশতা যখন আক্রমণ চালাইবো, বাম দিক থেকে আওয়াজ আসবে। আমরা বললাম বান্দার মা বাবার খেদমত, বান্দারে বাম দিক দিয়ে তুমি আক্রমণ চালায় মারতে পারবা না। এবার আজরাইল ফেরেশতা আল্লাহ তাআলার কাছে ফিরে যায়, আর আমার আল্লাহ তাআলার কাছে জানায় দেয়, আল্লাহ বান্দার রূহ তো কোনো দিক দিয়ে কবজ করা যায় না। আজরাইল আমার আল্লাহ জবাব দেয়, এ আজরাইল বান্দা ইন্তেকাল করবে, বান্দা তো মুমিন, বান্দার নামাজ তোমারে বাধা দেয়, বান্দার দান সদকা বাধা দেয়, মা বাবার খেদমত বাধা দেয়, বান্দা ইন্তেকাল করার আগে কলমা পড়া মরবো, কালমা পড়া মরবো, এজন্য বান্দার রূহটা বাইর হয় না। এবার যেই দুই ফেরেশতা বান্দার মাথার কাছে আর নাকের ডগায়, ওই দুই ফেরেশতা মেশকাম্বরে আতরটা আবার যখন দিব বান্দার ঘুম ভাঙা যাইব। এবার বান্দার চোখ খুলে দেখবে ওই যে জান্নাতি আপেলটা বান্দার সামনে ধরে রাখছে, জান্নাতি আপেলের মধ্যে লেখা আছে কালিমা তাইয়্যিবা শরীফ। ওই কালিমা তাইয়্যিবা দেইখা বান্দা জবানদার কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুয়াসালার মানুষ আপনারা বলেন নবীজি যেই কালেমা, ওই কালেমা পড়লে কি গুনাহ হয়? সওয়াব হয়। আল্লাহর নবী কয় বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। তারা জবান দিয়া কালিমা তাইয়্যিবা পড়ছে তারা জান্নাতে যাইব। ও বন্ধুগো, তাহলে আপনারা আস্তে কেন কালেমা পড়লেন? মুহাব্বতের আমাদের সবাই আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা কালিমা পড়ছে, বান্দা কালিমাটা পড়া বান্দার মুখ দিয়ে যে নিঃশ্বাস বাইর হবে, আল্লাহ আদেশ দিবে আজরাইল তাড়াতাড়ি বান্দার রূহটা কবজ করো। আজরাইল ফেরেশতা বান্দার রূহটা তখন কবজ করে নিয়ে যাবে। এবার বান্দা টের পাবে না। এর মধ্যে আজরাইল যখন ওই বান্দার রূহটা নিয়ে যাবে আসমানের দিকে, বান্দার রূহটা আজরাইলের হাতের মধ্যে থাকবে না। বাইন্না চললে বাইন্না যেমন ভাবে স্লিপ করে পয়রা জায়গা, আজরাইলের হাতের মধ্যে ইমানদার মুমিনের রূহটা থাকবে না, এমন ভাবে পয়রা যাওয়ার চেষ্টা করবে। আজরাইল বলবে, আল্লাহ কার রূহ কবজ করলাম? বান্দার রূহ তো আমি আজরাইলের হাতের মধ্যে থাকে না। আজরাইল আমার আল্লাহ বলবে, জান্নাতের মধ্যে যাইয়া এক নাম্বার তুমি একটা ফিদ্দাত মানে একটা রূপার পেয়ালা আনো, রূপার পেয়ালার মধ্যে বান্দার রূহটা তুমি রাখো, কিন্তু রূপার পেয়ালার মধ্যে বান্দার রূহটা থাকবে না। পানি যেমন ভাবে একটা ট্যাপ ছাইরা দিলে উতরে উপর দিয়া পয়রা যায়, বান্দা তখন তোমার রূহটা তেমন ভাবে রূপার পেয়ালা থেকে পড়ে যাবে। এবার বলবে, যাও বান্দার রূহটা এবার স্বর্ণের একটা পেয়ালার মধ্যে রাখো। স্বর্ণের পেয়ালায় থাকবে না, যতক্ষণ স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে বান্দার রূহটাকে আদান প্রদান করা হবে, ততক্ষণে বান্দার জানাজা শেষ, কাফন শেষ, দাফন শেষ। এবার বান্দার এই রূহটা নিয়ে কি করবে? আলমে আরোহার মধ্যে অত রাখবে না। এবার আল্লাহ বলবে, এ আজরাইল যেহেতু বান্দার রূহ কোন জায়গার মধ্যে রাখা যায় না, আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তায় চলে আসে, ঈমান নিয়ে আসে, এরা মৃত না, আমি আল্লাহ কইছি এরা জিন্দা। যাও কোন জায়গায় যেহেতু বান্দার রূহটা থাকে না, বান্দার রূহটা আবার বান্দারে দিয়া দাও। সোনাকান্দার মরহুম পীর সাহেব হুজুর উনি মরছে না রে, মরছে না, ওনাদের রূহ আবার ওনাদেরকে দেওয়া হয়েছে। দিছে কে? আর পুরো বলেন দিছে কে? ও আমার ওয়াচালার যুবক ভাইরা, আল্লাহ কলিরা মরে না, তাদেরকে আবার রূহ ফিরত দেওয়া হয়। তারা ইন্তেকাল করে আমার সাথে মাওলানা তৌফিকুল ইসলাম হুজুর আছেন, হুজুরকে জিজ্ঞাসা করেন, বলে হুজুর ইন্তেকাল শব্দটার মানে কি? ইন্তেকাল শব্দটা ভাবি ফেয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। ইন্তেকালের মানে হইল এই জায়গাটা এটা আরেক জায়গার মধ্যে গেছে। আলমে হায়াতে জিন্দেগি দুনিয়ার জগৎ থেকে বান্দাটা বরজখের মধ্যে চলে গেছে, কিন্তু বান্দা সেই জায়গার মধ্যে জীবিত আছে। কিন্তু অনেকে তারা মরা বলে, না আল্লাহ কয় ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে তারা মরা বলে, এদেরকে তারা মুর্দা বলে, এরা শুনতে পায় না, বুঝতে পারে না, এরা মুর্দা না, এদেরকে তারা মুর্দা বলে, এরা নির্বুধ, এরা বোকা, এরা বোঝে না। তোমরা এদের সঙ্গে তর্ক করবা না। এবার আপনারা বলেন, আমরা এমন পাক্কা মুমিন হইয়া সিনাডারে ইমানদারি সিনা বানায়া মরতে চাই কি চাই না? বলেন না বাবা, চাই কি চাই না? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, একটু ধৈর্য
দিয়ে মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে মুমিনের ইন্তেকালের ব্যাপারে বোঝানোর চেষ্টা করতেছি। ও মুসলমান শোনো, এবার মুমিন বান্দা যখন ইন্তেকাল করবে, মুমিন বান্দা কবরে স্বাগতম পাইব। মুমিন বান্দার রূহটা যখন আজরাইল ফেরেশতাটা নিয়ে যাইব, আজরাইল ফেরেশতা মুমিন বান্দার রূহটা নিয়ে যাওয়ার সময় আর সিনাতে কাফর আছে নাই তো? মুমিন বান্দার শরীর থেকে রূহ আসবে। ও বন্ধু, নবীর হাদিস শরীফ পড়লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একদিন আমি ফজরের নামাজের আগে আমার নবীজির সামনে বসা, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীরে দেখতাছি, নবীজি নিচের দিকে তাকানো, কিন্তু আমার নবীজির চোখ মুবারক থেকে টপ টপ করে পানিগুলা পড়তেছি। আমি জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবি, হে আমার আব্বা জান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মাঝে মাঝে আব্বা কইও ডাকতো, আবার আমার নবী মাঝে মাঝে ইয়া বুনাইয়া, হে আমার ছেলে কইয়া ডাকতো। ও বন্ধু, পুত ছিল না তবুও পুত ডাকতো, বাপ ছিল না তবুও বাপ ডাকতো, কারণ আমার নবীজি আমাদের একশোকে বাবা বলে। কেন? নবীদের স্ত্রী উম্মুল মুমিনিন, মুমিনের মা। যদি নবীর বউ যদি আমরার মা হয়, নবী তো আমরার আব্বা, এটা আমরা বিশ্বাস রাখি, অন্তরে ধারণা রাখি। বলে কেন? কারণ আমার নবীজিরে উম্মুল মুমিনিন, নবীর স্ত্রীরে মা বানায়, নবীর আব্বা বানায়, এটা বোঝাইছে না যে নবী আমরার বাবা, এটা দিয়া বুঝাইছে নবী আমরার অভিভাবক। কেমন অভিভাবক? আমার নবী কয়, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, কোন জায়গায় আমি নবীর উম্মত যদি আটকে যায়, আমি নবী ওই উম্মতরে ছাড়া জান্নাতে যাইতাম না করে কোন সুবহানাল্লাহ। ওই কবরে, হাসরে, ফুলসেরাতে কোন আপন হবে না, যে জন্য তোমার আপন হবে সেই তো মদিনা, যে জন্য তোমার আপন হবে সেই তো মদিনা। উম্মতের দরদি নবী, উম্মতের নবী, উম্মতের দরদি নবী আছেন মদিনায়, যে জন্য হবে আপনা সেই তো মদিনা। বলেন কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না 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 না, যে জন্য হবে আপনা সেই তো মদিনা। আরে নিজের জন্য মায়ার নবী একটুও কাঁদেন নাই, সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায়, সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায়। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী কাঁদেন মদিনায়, যে জন হবে আপনা না, বলেন যে জন হবে আপনা সেই তো মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন, আমরা সবাই মুমিন এবং ইমানদারের মতো মরতে চাই কি চাই না? নবীর সাহাবী আনাস ইবনে মালিক ডাক দিয়া কয়, জগৎবাসী, আমি দেখলাম আমার নবী মাথা মোবারক নিচের দিকে দিয়া দিয়া কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া আবি, আমার আব্বা জান, ও নবী গো, আপনি কেন এমন ভাবে কান্না করেন? কান্নার কারণটা জানতে চাই। আল্লাহর হাবিব কয়, শোনো, মানুষের কান্না দুই রকমের, একটা সুখের কান্না আর একটা দুঃখের কান্না। আমি নবী দুঃখে কান্দি না রে, আমি নবী বড় সুখে কান্দি। বলে কেন সুখে কান্দ? বলে যখন কোন মুমিন মারা যায়, যখন কোন বদকার মারা যায়, তাদের মরণের অবস্থা কিন্তু দুইটা। ও নবী, কেমনে দুইটা? আল্লাহর নবী কয়, কোন বদকার বান্দা মারা যাওয়ার পরে আজরাইল যখন বদকার বান্দার রূহটা নিয়ে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করে, তখন বদকার বান্দার রূহটা ডাক নিয়ে, মেরে আজরাইল, আমার রূহটারে তুমি কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? যদি জানতা আমার রূহরে কবরে কি শাস্তি দেওয়া হইব, তাহলে তুমি আমার রূহটারে এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। আর যদি কোন মুমিন মারা যায়, ওই মুমিন মারা গেলে আমার আল্লাহ তাআলার ফেরেশতা, আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল রে মুমিনের রূহটা জবাব দেয়, এই ফেরেশতা আজরাইল, তুমি আমার রূহটা কেন এত আস্তে আস্তে নিয়ে যাইতেছো? তাড়াতাড়ি নিয়ে দাও, তাড়াতাড়ি নিয়ে দাও। তখন আজরাইল বলবে, কেন? মুমিন বান্দার রূহ বলবে, জানোনি আল্লাহ তাআলা মুমিনের জন্য কি পুরস্কার রেডি করে রাখছে, কি আরামের জায়গা রেডি করে রাখছে। তুমি যদি জানতা, তুমি আমার এত আস্তে আস্তে মুমিন বান্দারে নিয়ে যাইতা না, তাড়াতাড়ি নিয়ে যাও। তখন মুমিন বান্দারে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হবে। আমার দাড়ি পাকা
মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এমন মুমিন বানান, আপনার দেহটারে মুমিনের দেহ বানান, আপনার শরীরটারে মুমিনের শরীর বানান, চেহারাটারে মুমিনের চেহারা বানান, আপনার রূহটাকে মুমিনের রূহ বানান। দেখবেন কবরে যাওয়ার পরে বড় শান্তি পাইতেছেন। শুনেন রে বাবাজিরা, মুমিনের মৃত্যু তো পাইলেন এত আরামদায়ক মৃত্যু। আল্লাহর নবী কয়, মুমিন বান্দা মারা যাওয়ার পরে ওই বান্দা যদি আল্লাহর প্রশংসা করা বান্দা হয়, বান্দা 5 নাম্বার পুরস্কার পাইল মুমিনের মৃত্যু, ইমানদারের মৃত্যু। বান্দা 6 নাম্বার পুরস্কার, বান্দা যখন তোমার কবরের মধ্যে রাখা হবে, ওই কবরের মধ্যে মাটির বিছানার মধ্যে রাখা হয়, কবরের মধ্যে কোনো লেপ, কোনো তোষক, কোনো কম্বল, কোনো জাজিম দেওয়া হয় না। কি জীবন বানাইলা তুমি? মরার পরে তোমার 5 বছর আগে তোমার লাশ পৌঁছা জায়গা। কি জীবন বানাইলা ও বন্ধু? মরার পরে তোমার লাশ পচার আগে, বাস পচার আগে লাশ পৌঁছা দেয়। জীবন দিয়া কি হইব না আলোতের জীবন। আল্লাহর নবী কয়, একটা মানুষকে যখন সাদা মার্কিন কাপড়টা পরে কবরে রাখবো, যদি বান্দাটা আল্লাহর প্রশংসাকারী বান্দা হয়, বান্দার অন্তরটা জিকিরওয়ালা অন্তর হয়, কলবটা জিকিরওয়ালা অন্তর হয়, বান্দার লাশটা কবরে রাখার সময় রোয়াসালার মানুষ দেখবো মাটির মধ্যে শোয়া দিতাছে। কিন্তু না না না, বান্দারা মাটির মধ্যে শোয়ায় না, বান্দার কবরে 3 জন ফেরেশতা জান্নাতি কম্বল, জান্নাতি বিছানা বিছাইয়া দে। সোনারগাঁ হোটেল ঢাকা সব। আমি বেশি দিন হয় না মক্কা মদিনা থেকে আসছি। গড়িয়ালা একটা টাওয়ার আছে না, এটার ভিতরে একটা হোটেল আল গফরান। আমার রুম ছিল এটা, যে বিছানা মনে করেন আমি 10 দিন মক্কায় ছিলাম, 10 দিন আপনাদের দোয়ায় 10টা উমরা হজ করছি। তো আমি যাইতাম মাগরিবের আযানের সময়, মক্কায় মাগরিব কইরা মসজিদে আয়েশা যায় ইহরাম নিয়া এশার আয়েশা পড়তাম হেরাম শরীফ, আর যদি না পারতাম ওইখানে কইরা আসতাম। আমি উমরা শেষ করতে করতে, হজ শেষ কইরা, সাফা মারওয়া সাই কইরা, মাথা কামাইয়া, খাবার দাবার খাইয়া রুমে আইতে আইতে মোটামুটি প্রায় 12টা, কখনো যদি কেউ দেখা করতে আসতো, দেখা করে রুমে আসতে 1টা 2টা বাজে যেত। আযান দিয়া দেয় আবার 3টা 18, 20, 22, 28। কি করবো? যাই এখন বিছানার ভিতরে আমরা পড়ি না, বিছানা এটা এত উঁচা, এটা ডাবদে ডাবদে এনে চলে নরম আর কি, মানে মজা। আমার তো আর এত টাকার তৌফিক নাই। আমার এক মা আছে, আমার ফুড ডাকছে সিলেট বাড়ি বিশ্বনাথ, থায় লন্ডনের মঞ্চিস্টার। আমার আব্বা সাইদ কবির সাহেব, ওনারা আসছে ওইখানে, আসলে তারা লইয়ে দিচ্ছে। তো আরামে নাহলে বাঙালির ওই মেসওয়ালা তাই মেসওয়ালা ইব্রাহিম খলিল রোড, এখান থেকে আইটিটা ইয়ে এরপরে নামাজ পড়া লাগে হেরাম শরীফ, আর আমরা এখান থেকে বাড়িয়ে নামাজ ওই জামাতে রাস্তার ভিতরে খারিয়া যায় আর কি করবো। আগুন দিলে যাইয়া মক্কা নামাজ পড়া দেবো সম্ভব না। যারা গেছে তারা কইতেছে দেন। তা আমরা বাড়িয়ে আলহামদুলিল্লাহ চেষ্টা করছি, যতদিন ছিলাম এখানে নামাজ পড়া। তো যে কথা, ওই হোটেলের যে বেড গুলা এত উঁচা, শুইলে এটা নামে কো নিচের লোকে লাগিয়ে থাকা। তো কবরে আপনারে জান্নাতের বিছানা বিছিয়ে দিব। আপনি চিন্তা করেন, দুনিয়ার 5 স্টার হোটেলের বিছানা যদি এত নরম হয়, জান্নাতের বিছানা কত মজার। আজকের ওয়াসালার মানুষ, ও মধ্যপাড়ার মানুষ, ও দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, আশেপাশে এলাকার মানুষ শুনান, শামীম রেজা ছোট মানুষ দিয়ে একটা কথা আমি আপনাদের হেদায়েতের উদ্দেশ্যে বইলা দিয়া যাই। আমি এই কথাটা আপনাদের জন্যই জন্য নিতেছি, যেন আপনারা আপনাদের জীবনটারে মুমিন ইমানদারের দৌলত দিয়ে আপনি ধনী বানাইতে পারেন। কেন কেন কুমিল্লা শহরের কোম্পানিগঞ্জের বাজারের বাটা দোকানে গেলে জুতার গ্যারান্টি আছে 3 মাস, কিন্তু আপনার ইমানের গ্যারান্টি আপনার কাছে 3টা সেকেন্ডও নাই। যদি ইমানের গ্যারান্টি 3টা সেকেন্ডের বেশি থাকতো, তাহলে আপনি বান্দা কোনোদিন নামাজ ছাড়তেন না, বান্দা বদ পথে যাইতেন না, খারাপ পথে যাইতেন না। আল্লাহ আমাদেরকে ইমানের দৌলতে ধনী হওয়ার তৌফিক দান করুন। জোরে কোন আর জোরে। মুসলমান, ওই কবরে বিছানাটা কিসের বিছানা?
জান্নাতের বিছানা। এবার ওই কবরের মধ্যে আপনারা রাখবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ। কি ও রাসূলুল্লাহ, রাসূল না মইরা পয়চা গইল্লা মদিনা ছুঁয়ে রইছে। তাহলে যদিও নবী মদিনায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে নবীর কাছে দিছো, তার মানে কবরে নবী আইব। আরো জোরে করবে সুবহানাল্লাহ। ওরে আম পাতায় জাম পাতায় কত পানি পড়ে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। ওরে সেই দিন কিন্তু নূরের নবী আইব রে কন্যা, সেই দিন কিন্তু আইব রে ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তোমায় ডাক দিলে আশিকের প্রাণে চাইও রে, তোমায় ডাক দিলে আশিকের দিকে চাইও রে ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, ওরে আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। বুঝিনি কোন সাইড? ওই লাস্টিতে কান্দে লইবে সেটা। ওরে আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, আন্দার ঘরে শোয়াই দিয়া দিব আমায় ফাঁকি। আইরে সেই কবরে মায়ার নবী আইব রে কন্যা, সেই কবরে মায়ার নবী আইব রে ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। ওই কবরে নামাইবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওই কবরে নবীর মিল্লাতে যখন আপনারে আমারে দেওয়া হইব, ওই কবরের মধ্যে দিয়ে আপনার কবরের উপরে বাঁশগুলা দিব, বাঁশের চাটাইগুলা দিব, চাটাইগুলা দিয়া আপনার কবরের উপরে মাটি দিব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বন্ধু, কত আলেম ওলামারা এই আয়াতের তাফসীর করে, আল্লাহ মাটি দিয়ে আমরারে বানাইছে, মাটি থেকে আবার আমরারে ঢুকাইবো মাটিতে, আবার মাটি থেকে বাইর হইব। জিগান তৌফিক হুজুর রে, হুজুর এই আয়াতের কোন জায়গার ভিতরে মাটির আরবি শব্দটা আসেনি? ওই যে মিনহা বলছে জমিন দিয়ে বুঝাইছে, ওই আগের আয়াতে মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা। আল্লাহ মাটি দিয়া বানাইছে, মাটিতে ঢুকাই বাবার মাটি থেকে উঠাইব। সবাই জোরে জোরে একটু জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জোরে জোরে পড়ে আলহামদুলিল্লাহ। এবার কবরে মাটি দিয়া যখন আপনার এলাকার মানুষ আপনারা কবরের মধ্যে শোয়া দিয়া চইলা যাইব, কবরের ভিতরে একটা মোমবাতি জ্বালাইব। কবরের ভিতরে লাইট, অন্ধকারে কেমনে থাকবা? আল্লাহর নবী কয় যদি মুমিন হয় 5 ওয়াক্ত নামাজের ওযু বানাই, ওযু বানাই রে। হে যুবক শোনো, হায়রে আমার পর্দার অন্তরালের মা বোনেরা শোনো, বান্দা কবরে যাইবা, তোমার কবরে কোনো আলো নাই বাতাস নাই, কিন্তু যদি মুমিন হও তোমার কবরের মধ্যে 2 জন ফেরেশতা মুনকার আর নকির যখন আইব, মুনকার নকির আইসা দেখবো ওই কবরের মধ্যে নূরের আলো ফকফক করে জ্বলতেছে। এবার ওই ফেরেশতারা জিগাইবো, আল্লাহ সব বান্দার
কবর তো অন্ধকার, এই বান্দার কবর কেন এত আলোকিত দেখা যায়? তখন বলবে বান্দা 5 ওয়াক্ত নামাজের ওযুর কারণে বান্দার চেহারার মধ্যে এমন একটা নূরের আলো, ওই আলো দিয়ে বান্দার অন্ধকার কবর আলো হয়ে গেছে। তোমার কবর তুমি আলোকিত বানাইবা, তোমার কবর তুমি অন্ধকার বানাইবা, সিদ্ধান্ত তোমার, বইলা দেওয়ার দায়িত্ব আমার। আমি আমার পর্দার অন্তরালের মা বোনদের কাছে বলবো, ওয়াজটা কিন্তু কিছুক্ষণ পরে আপনাদের উপরে আয়া পড়ব। সাবধানতা, একটু সুন্দর করে বসে, না জানি ওয়াজটা আপনারা কোন মায়ের গায়ে পড়ে যায়। আপনারা যারা এখানে বসছেন আপনাদের গায়ে ওয়াজটা পড়ব, শুধু একটু মনোযোগ দিয়ে বসবেন। বলে হুজুর আমরা গায়ে পড়লাম, আমরা বৈশালা বইল কি আমরা জায়গা? না না না, যদি হেদায়েত হইতে চান, এই দিন সিরাতাল মুস্তাকিম পথটা পাইতে চান, ওয়াজটা শুনে ওয়াজটা দিয়ে আপনার কি লাভ হয় একটু জানার চেষ্টা করেন। এবার এই কবরের মধ্যে মুমিন যদি হয়, আল্লাহর প্রশংসাকারী বান্দা যদি হয়, কবরের মধ্যে সুন্দর আলো হয়ে যাইব বান্দার চেহারা নূর দ্বারা। এবার কবরে ফেরত পাইব 5টা। দুইটা মুনকার, কবরের মধ্যে 2 ফেরেশতা মুনকার নাকির। ওই মুনকার নাকির এবার কবরে যে আমরা প্রশ্ন করে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা করেনি, কিন্তু মুমিন বান্দারা কবরের ভিতরে তো প্রশ্নই করতো না। হ্যাঁ, কি মুমিনের প্রশ্ন করতো না? তাহলে প্রশ্ন কার লাগা? আর প্রশ্নের উত্তর মুমিনের লাগে না তো। প্রশ্ন করবে না কেন? কারণ বান্দার চেহারার মধ্যে তার নামাজের ছাপ থাকবে, বান্দার চেহারা বান্দার দেহের মধ্যে তার মুমিনত্বের ছাপ থাকবে। তখন ফেরেশতা বান্দার ঈমানদারির চেহারা দেখা বান্দা বলবে আর হিসাবের দরকার নাই, সামনের দিকে যাও, জবানটা খুইলা ধরে ধরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার অন্য বর্ণনায় দেখলাম কবরে কষ্ট মান রব্বুকা, বান্দার মুখ থেকে আওয়াজ আসবে, বান্দা বলবে রব্বি আল্লাহ। আরেক বর্ণনায় দেখলাম প্রশ্ন করবে ওমান দীনুকা, বলে আমার সুরত দেখো, আমার দিনের সুরত আছে। দাড়ি দিয়ে ফুমসেপ করলা, কাছে আলাইলা, কবরের মধ্যে তুমি যাইবা, শোনো মুসলমান শুইনা লাও, তারা এখানে বসলে একটু মনোযোগ দিয়ে শোনো। ওই কবরে 3 নাম্বার প্রশ্ন, আমার নবীরে তোমার সামনে আনবো, ওমান হাদার রাসূল, এই ব্যক্তিরে চিনো কিনা? আমার নবীরে তোমার সামনে দাঁড় করে বলবে দেখো চিনো কিনা? বান্দা শোনো শোনো শোনো, যখন আমার নবী তোমার সামনে আসবে তুমি নবীরে চিনা লাগবে না। মুখের মধ্যে নবীর সুন্নাত দাড়ি থাকে, ওঠে না তো? মুখের মধ্যে নবীর সুন্নাত দাড়ি থাকার কারণে তখন আপনি নবীরে চিনা লাগবে না। নবী তখন বলবে আয় 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 আমার উম্মত, দুনিয়াতে তুমি পরছো পাঞ্জাবি পরছো, এটা লইয়া কবরে আইছো না, শুধু 2টা 3টা কাফনের কাপড়ের টুকরা লইয়া আইছো, কিন্তু কবরের মধ্যে নেওয়ার সময় কিন্তু দাড়ি নিষেধ করে দিত না। এই দাড়িগুলো আমার নবী দেখা যদি খুশি হইয়া যায় না, চিন্তা করো নবীদের কুল মুবারকের মধ্যে আমার নবী লইয়া যাইব। আর নবী যদি কবরে আপনার দাড়িগুলা কনসেপ্ট করা দেখতে, নবী যদি কই আমি করে চিনি না উপায় নাই, নবী যদি কই আমি করে চিনি না উপায় নাই, আর নবী চিনবো কেমনে? তোমার দাড়িগুলা তো কনসেপ্ট করা, যদি কবরে নবীরে তোমার চিনাইছে তাও কনসেপ্ট করা বন্ধ করো, কনসেপ্ট করা বন্ধ করো, দাড়ি কাটা বন্ধ করো। আপনারা মনে করেন, চিন্তা করেন, অনেক কয় হুজুর দাড়ি রাখতাম, বলতো মানা করে, বয়স তো বেশি হইছে না, মাত্র একটার বাপ কিনলে দাড়ি রাখো। বাবা শোনো শোনো শোনো, তোমার বউ কিন্তু তোমার একটা নেক আমল দিয়া তোমার বাঁচাইতো না। আল্লাহর রাস্তে মাপ চাই, মাপ চাই, মাপ চাই, এখন থেকে দাড়িগুলো রাখার চেষ্টা করো। যদি তোমার বউ তোমার শালীর রাস্তা তাই হ্যাঁ দাড়ি রাখছো, দাড়ি রাখার কারণে তোমার বুড়া বেড়া লাগে, বউরে কইবা বুড়া লাগুক অসুবিধা নাই, তবে আমার কবরের মধ্যে আল্লাহ তাআলা আমারে 18 বছরের জওয়ান বানিয়ে দিব। এবার তুমি চিন্তা করো, আমারে কি কবরের জগতে ভালো চাও না দুনিয়ার জগতে? তখন বউ অটোমেটিক কইব তোমারে কবরের জগতে ভালো চাই। অনেক যুবক পোলাপান দাড়ি রাখতে চায় না, কয় হুজুর দাড়ি রাখলে সুন্দর মাইয়া বিয়ে করা যাবে না। আপনারা অনেক কথা না শোনা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আপনার লজিকও ঠিক আছে, 2টা ক্ষেত্রে একটা সত্য একটা মিথ্যা। এই কথাটা সত্য, আপনারা কোনো কষ্ট করেননি। আমি কিন্তু প্রশ্ন উল্টাপাল্টা করি, মাঝে মাঝে 2-1টা কথা লড়সড় করি, যেন আপনাদের মনোযোগটা ঠিক থাকে। আপনার মনে আল্লাহর রাস্তায় আমার কাছে বেশি ভালো লাগতেছে কেন জানেন? একটু ভিটা কোন জায়গা, ওই যে টুপিটা কোন জায়গা, ওই কাশিমপুরে তরিকতপন্থী অনেকে আছে, আর বিশেষ করে অনেক জায়গায় মাহফিলে
কোলা ফাইন সুইটটা মুইটটা পড়ে থাকে কিন্তু আজকে আপনারা যারা আছেন মোটামুটি বয়স্ক এর লাগি আল্লাহর কসম আমি ওয়াজ আর অন্য দিকে নিতেছি না আজকে ওয়াজটা করতেছি বুঝের ওয়াজ আপনার কি কষ্ট হইতেছে ওয়াজ বুঝে আইতেছে মনে হইতেছে ওয়াজ কাজে লাগবে মনে হইতেছে অনেক যুবকেরা বিয়ে করার জন্য চিন্তা করে আমারে কোনো মাইয়া পছন্দ করতো না এজন্য আমি দাড়ি রাখি না এ যুবক শোনো তোমাদের উদ্দেশ্য আমি ওয়াজটা করে দেয়া যায় শোনো যদি কোনো মাইয়া তোমার দাড়ির কারণে পছন্দ করে মনে করবা তুমি একটা নির্লজ্জ বেহায়া মাইয়া থেকে বাইচে গেছো বলো হুজুর কেন কারণ ওই মাইয়া চিন্তা করে জামাই যদি দাড়ি থাকে এ জামাইরে লইয়া বাঞ্ছারামপুরের ওয়াইবিতে ফটফড়ি খাইবার লেগে যাওয়া যাইতো না এ জামাইরে লইয়া কোম্পানিগঞ্জে মুরাদনগরে মার্কেট করা যাইতো না এ জামাইরে লইয়া ঠিক আছে নি শিকাল যাওয়া যাইতো না কিটা নবাব কোন এটা ম্যাডাম নতুন এসে নাকি না অনেকদিন মোটামুটি ঢুকি না তো মাইয়া চিন্তা করে দাড়িওয়ালা পুরারে বেহায়াপনা করা যাবে না এবার আপনারা বলেন যে মাইয়া শটফুড়ি ফুচকা খাইবার লাগে বেফরদা ভাবে বাঞ্ছারামপুরে ওয়াই ব্রিজে যায় অনেক বিভিন্ন জায়গায় যায় এবার কোন যে মাইয়া এমন বেফরদা ভাবে ঘুরতে সেটা কি আসলে ভালো মাইয়া না খারাপ তাহলে বুঝা লইবেন নবীর সুন্নাত দাড়ি রাখার কারণে একটা ফুন্ডা ফেন্না মাইয়া থেকে বাচ্চা গেছেন না আর দাড়িওয়ালা ফুলার ওই মাইয়া বিয়া করব যে মাইয়া আল্লাহ নবীর সুন্নতকে পছন্দ করব এ যুবক এ মুরব্বি বাবাজিরা আমার যুবক নৌজন ভাইরা ওয়াজটা আপনাদের হেদায়েতের উদ্দেশ্যে আপনারা চেষ্টা করেন এই ওয়াজটা কাজে লাগানোর জন্য তাহলে 8 নাম্বার যেটা বললাম আল্লাহর নবীজি আপনি চিনা লাগবে না নবী আপনারে চিনবে সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ ওই কবরে আরো দুইটা জায়গা আছে একটা জায়গার নাম হলো ফুলসেরাত বান্দা যদি তুমি আল্লাহর প্রশংসাকারী বান্দা হও ও বান্দা তুমি যখন কবরের মধ্যে যাইবা অন্ধকার কবরের মধ্যে যাওয়ার পরে তোমার সামনে ফুলসেরাত হাজির হয়ে যাবে কেমন হবে শোনো একটা চুলে 70 ভাগ করলে যত চিকন ফুলসেরাতের রাস্তাটা তত চিকন তরবারির চাইতে আরো মারাত্মক ধারালো তখন বান্দা ফুলসেরাতের সামনে যে কান্না করবে এ বান্দা মুমিন হওয়ার কারণে কান্না করবা না বান্দা বিসমিল্লাহ বলে তুমি কদম রাখো আলহামদুলিল্লাহ বইলা চোখটা কোনো বান্দা তুমি চোখটা খুলতে দেরি দেখবা তুমি আলহামদুলিল্লাহ বলার কারণে তুমি ফুলসেরাত পার হয়ে গেছো কিন্তু যারা বেঈমান বেআমল এরা কবরের মধ্যে সব জায়গায় লাঞ্ছিত হবে ফুলসেরাতের দড়িটা ছিঁড়ে এরা যখন জাহান্নামের আগুনে পড়বে হাবিয়া ডাইরেক্ট কোন মারাত্মক জাহান্নামের মধ্যে ঢুকে দেওয়া হবে এ বান্দা শোনো 9 নাম্বার পুরস্কার পাইলা ফুলসেরাত আল্লাহ বিদ্যুতের মতো পার করে দিবে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে যা সময়টা এবার বান্দা সামনে দেখবে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত জায়গা দেখতে বড় ভালো দেখা যায় বান্দা দুইটা দরজা দেখবে দুইটা দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে বান্দা কোথায় যাবে তখন বান্দাকে এক প্রকারে ফেরেশতা আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুর রহমান বলে ডাকবে এ আল্লাহর বান্দা আল্লাহর মেহমান আয় আমরার কাছে আয় ওই বান্দাগুলা কেউ না জান্নাতের গেটে দিয়ে ফেরেশতা নাম হলো রেদওয়ান ফেরেশতা ওই ফেরেশতা সহ আর 19 জন ফেরেশতা জান্নাতের গেট থেকে ডাকবো আয় 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 বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ কর তখন বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে 10টা পুরস্কার পাওয়া যাবে ওই বান্দার কেউ না ওই বান্দা আল্লাহর প্রশংসাকারী বান্দা দূরে বলেন কার প্রশংসা আল্লাহ আরো দূরে বলেন কার প্রশংসা এবার আমি আপনাদেরকে নবীর আরেকটা হাদিস শরীফ শোনাই তো মুমিন বান্দার কথাগুলো বললাম মুমিন বান্দার ইন্তেকালের কথা বললাম আল্লাহর প্রশংসাকারী বান্দার কথা বললাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে যারা উমরা হজ করতেন বড় হজ করতেন আপনারা অনেকে তায়েফের ময়দানে গেছেন তায়েফে ঢোকার সাথে সাথে একটা দরজা আছে যে দরজার নাম বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামে একটা সুন্দর দরজা একটা গিট করে রাখছে এটার পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মাকবারা এটার পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নামের একটা মসজিদ যেখানে মধ্যে কোরআন হাদিস চর্চা করা হয় এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করে তাফসীর ইবনে আব্বাসের মধ্যে সেই হাদিসটা বর্ণনা করে রাখছে আপনারা শুনেন আব্দুল্লাহ
ইবনে আব্বাস কয় আমি আমার নবীরে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর প্রশংসা করা হয় কিভাবে আল্লাহর প্রশংসা করা হয় কোন ভাবে আল্লাহর নবী কয় এক নাম্বার কেউ যদি শিরক না করে তাহলে ওই বান্দা সবচাইতে বেশি আল্লাহর প্রশংসা করা বান্দা আমরা সমাজে অনেকটা দেখা যায় তারা এই জায়গায় মাথা ঠেকায় দেয় কপাল ঠেকায় দেয় ও বন্ধু না 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 এমন শিরক কর্মকাণ্ড তারা করে তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না তাদের সঙ্গে মিলামেশা করা যাবে না এদের থেকে দূরে থাকা লাগবে এরা কেউ না এদেরকে দেখবেন পিছন দিয়ে উরুস মুবারক নাম দিয়ে বেনাল লাগায়া এরা বেডি দিয়া গান বাজনা করে বাউল গান করায় এমন বিয়াক্কল মার্কা মুসলমান বাংলা সমাজের মধ্যে আছে না না তারা পিছন দিয়া নাম দেয় উরুস মুবারক পিছন দিয়ে উরুস মুবারক নাম দিয়া বাউল গান করে বাউল শিল্পী দিয়া গান গাওয়ায় মহিলা দিয়া গান গাওয়ায় এরা মুসলমান না এরা লেবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন এরা ইসলামের নাম দিয়া ইসলাম দ্বারা পানি চুবাইতে চায় রুয়া চাওয়ার মানুষ আজকে থেকে বইলা দিয়া যায় যাদেরকে দেখবে এমন উরুস মুবারকের নাম দিয়া সমাজের মধ্যে গান বাজনা করতেছে নাচানাচি করতেছে এদেরকে বয়কট করবা কারণ হইল কোরআন সুন্নাহ এদেরকে সাপোর্ট করে না এলাকার 10-5 জন মিলে থানার মধ্যে অবজেকশন দিবা যেন এমন কুকর্ম এলাকার মধ্যে না হয় আর এমন কুকর্ম হওয়ার কারণে এলাকার যুবকরা নষ্ট হয় এলাকার যুবকরা মাহফিলে যাইতে চায় না এলাকার যুবকরা তালিমে যাইতে চায় না এই জন্য আপনাদের কাছে আবদার যারা উরুসের নাম দিয়ে গান বাজনা করে উরুস মুবারকের নাম দিয়ে বেডি পুরুষ একসাথে মেলামেশা করে এদের সঙ্গে সম্পর্ক করবেন না কারণ কোরআন সুন্নাহ নারী পুরুষ একসাথে মেলামেশাকে পছন্দ করে না নারী পুরুষকে একসাথে হয়ে যাওয়া পছন্দ করে না এজন্য আপনাদের সবার কাছে আবদার হইল শিরক কর্মকাণ্ড যে জায়গার মধ্যে হয় সেই জায়গার মধ্যে আপনি যাবেন না বলো হুজুর কেন আমরা এলাকার অনেকেই তো শিরক করে না 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 এমন শিরক কর্মকাণ্ড কেউ করবো দেখে আপনি করবেন এটা হইতে পারে না আমরা শিরক থেকে দূরে থাকবো আল্লাহর ওলিদের জিয়ারত করব আপনাদের এলাকায় অনেক বড় বড় আল্লাহর ওলি আছে ওলিদের জিয়ারত করবেন বলো হুজুর অনেকে তো দেখতে না 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 আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ তারা মাজার জিয়ারত করে তারা কোনোদিন সিজদা করে না তারা সিজদা করে তারা মুশরিক তারা কাফের তারা বেঈমান এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক বলেন কোনো সম্পর্ক নাই এদের সাথে কোনো মেলামেশা করবেন না জিয়ারত করবেন জিয়ারত করলে কবরের কথা মনে হয় মরণের কথা মনে হয় আল্লাহ তাআলা এমন জিয়ারত করার আমাদেরকে তৌফিক দান করুন সবাই জোরে জোরে পড়েন আমিন বাবারা আমার শুনে নেন মনোযোগ দিয়ে আল্লাহ নবী এক নাম্বার বললেন যদি আল্লাহ শুকরিয়া করতে চাও তাহলে এক নাম্বার কি করা যাবে না কি করা যাবে না সব মাফ করব সবে বরাতের রাতে এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা কাউকে সিজদা দেওয়া এইটা একটু বুঝাই আমি একদিন এক মাজারে দাওয়াতে দেখছি এক বেড়া সিজদা আমার প্রশ্ন জাগলো বেড়া যেহেতু সিজদা দিছে তার একটু জিগাইতে কি লেগে সিজদা দিছে কারণ আমি তো জানি আল্লাহ ছাড়া কাউরে সিজদা দেওয়া যায় না হারাম দিলাম ভাই সিজদা দিছেন কি রে হুজুর আমার আগে আরেকজন সিজদা দিছে সবটা দিছে যে দেহা দেই দিছে কেমনে দিছে তা আমি কইলাম এই বেটা যদি দেহা দিয়ে দেওয়ার কারণে দুজকে জান্ন যাইবেন তো দিলেন কি লাগা কহুজ দিছে দেখ কেন দিছি আমি কই আর দিছে দেখ দেন যাইতো না এবার বুঝা শুননা দেখা শোনা করা লাগবো দেখকে কিছু করা যাবে না মাজারে যাইবেন আল্লাহর ওলি জিয়ারত করবেন লাভ আছে আসেনি তবে কি করা যাইতো না সিজদা দেওয়া যাইতো আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় একজন আলেম সুন্দর ফতোয়া দিছে তোমরা আবার চাইও আবার সুমা দেন না অনেকে সুমা দিও না হুজুর কি লাগা কয় তোমার চেহারা পাপী মুখ পাপী তোমার শরীরটা পাপী এখানে যিনি আছে তিনি তো পবিত্র তো ফাঁপি জায়গাটা কেন পবিত্র জায়গা লাগাছে বুঝাইছে কেন উনি এই ফতোয়া দেওয়ার কারণ ওনাকে জিজ্ঞেস করা হয়েছে উনি বলছে কেউ যদি সুমা দেয় আর কোন গায়রে আলেম যদি দেখে এমন করব সুমা দিছে না কি করছে সুমাটারে বুঝবো কি সিজদা এজন্য তুমি কারোর সামনে এই কামটা কইরো যেন এটা কুফরির শামিল না হয় মানে না বুঝে কথা বুঝতে পারছে কিন্তু হাদিস শরীফে এমনও কথা আছে আম্মা আব্বার কদমে চুমা দেওয়া হাদিস শরীফের কথা কদমে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায় তবে মানুষের সামনে দিও না দিলে মনে করবা সিজদা দিছো এজন্য গোপনে গোপনে দিবা
আর মিয়া আমি আমার আম্মা আব্বার পায়ে চুমা দেওয়ানোর কারণে আমি বক্তা। কুমিল্লা আলিয়া কামিল প্রথম বর্ষে পড়ি, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স ফাইনাল ইয়ার। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে এলেমের জোরে কথা বলতে পারি। ওই ওয়াজে শুনছি আম্মা আব্বার কদমে চুমা দিলে দাম বেড়ে যাবে। আম্মা আব্বা ঘুমাইয়া ছিল, চুমা দিয়ে দিছে, ওই ক্লাস 5 এর। এখনো মাঝে মাঝে দিই। একদিন আমার আব্বা যেদিন প্রথম চুমা দেই সজাগ অবস্থা, বাথরুম থেকে বাইরে হইছে নি, গোসল কইরা দেখলাম যে খুব ক্লিয়ার। তাই চুমা দেনে পয়সা ফোলা কি টাকা, পয়সা ফোলা কি করে? আমার এক ভিডিও ম্যান আছে, এতে কয় আমনে এটা করে না, কেমন লাগে না? আপনারা সবাই এত চুমা দেয়, আপনার লোক মুসাফা করে, কোলাকুলি করে, আপনাদের সম্মান করে, আপনি দিয়ে চুমা দেন। আমি কইলাম আমারে সবাই সম্মান করে, আদর যত্ন করে, আমি এনে করি। বেশি হয়ে গেছে। আপনারা আছেন তো? ওই আজ যে শুরু আমি নিয়ত করে লাইছি, ওই শুরু মিলাদ কইরা কেম সালাতু সালাম দিয়ে মুনাজাত দিয়ে একবার দেখলাম শেষ। এই ওয়াজ করে লাইতেছি মাঝখানে, এর লাগি আর চিন্তা করছি যে আর হিন্দে শুরু করে লাভ নাই। কি করুন তো অনকালজি 1 ঘন্টা 13 বাজেনি, তাহলে 1 ঘন্টা 16 মিনিট, 1 ঘন্টা 16 মিনিট পরে যদি অনকালা মিলাদ শরীফ পড়ি, ওয়ান শুরু হয়েছে, তাহলে আর 2 ঘন্টা লাগবে। দরকার নাই বাবু, আপনারা বইয়ের ওয়াজে দিক দিয়ে শেষ করে ইনশাআল্লাহ ছুটি। আল্লাহ যেন কবুল করে, আমিন কর। আর জোরে কোন আমিন। আমার বেড়া গভীর মনোযোগ দেন, যেহেতু 13 বাজে 30 পর্যন্ত সময়, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। বলেন আমার জায়গা হবে নি, আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে। কষ্ট দিয়ে সামনে না, এই গজলটা আমি লিখছি, আমার জীবনের দ্বিতীয় গজল। একদিন আসরের নামাজের সময় আমি আমার যে মসজিদে চাকরি করতাম, শুয়ে রইছি। আমি শুয়ে রইলাম, হঠাৎ করে আমার গাটা কাঁপুনি দিয়ে, আমার এই পশমগুলো আছে না, ঠিক যেমন পেরাক গাড়াইলে যেমন খাড়া হয়ে থাকে, এমন খাড়া, আমি হাত দিয়ে দিই, খোঁচা লাগে। আমার একটা ডর লেগে গেছে, কে যেন আমার টাইনে কোথায় যেন নিয়ে যেতেছে। আমি ওই সময় চিন্তা করতে করতে গজলটা লিখছি। একটু মোহাব্বত নিয়ে পড়বেন, ভালো লাগে। আমার জায়গা হবে নি, আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার, মসজিদের কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। এলাকাবাসী আমি তোমার ছেলে সন্তান, কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া। কষ্ট হইল 3.5 হাত, কষ্ট হইল 3.5 হাত, মাটি দিও, কইরা আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। জগৎবাসী আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবারে খুলিয়া, সাদা কাপড় আমায়, সাদা কাপড় রামাই দিও রে পরায়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, তোমরার দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি।
মুসলমান রে, এ যুবকের দল, এ দাড়ি পাকা বয়স্ক বাবারা, হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়া বয়ানটা শোনো। আল্লাহর নবী কয় শিরিক না করলে আমি আল্লাহর প্রশংসা হয়। 2 নাম্বার, কেউ যদি আমি আল্লাহরে পাওয়ার জন্য শ্রদ্ধার মধ্যে মাথাটা অবনত কইরা দেয়, ওই বান্দা সবথেকে বেশি আমি আল্লাহর প্রশংসা করে। আর ওই বান্দা 3 নাম্বার আমি আল্লাহর বেশি প্রশংসা করে, যেই বান্দা সকাল সন্ধ্যা সুযোগ পাইলে আমি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে। এ আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মধ্যে আছো আমার মা বোনেরা, তোমরা কোরআন তেলাওয়াত করো না, পড়াশোনা করো, মাপ চাই গো মা, মাপ চাই রে মুরব্বি বাবারা, যুবক নওজোয়ান ভাইরা। কেমনে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত থেকে তুমি মাহরাম হইলা? কেমনে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত তুমি করো না? আমি মাঝে মাঝে দেখি আমার মসজিদের অনেক মুসল্লিরা রমজান মাস আসলে আল্লাহর কোরআনটা খুলা খুলা চোখের পানি ফালায়া কান্দে। আমি জিগাইলাম, ও আমার দাদা, ও আব্বা জান, আপনারা কেন কোরআন শরীফের দিকে চায়া চায়া কান্দেন? ওনারা কয়, দাদা জানোনি আল্লাহর কোরআন আমি পড়তাম পারি না, আল্লাহর কোরআন যদি পড়তে পারতাম এক খতমের কারণে রমজান মাসে 70 খতমের সওয়াব পাইতাম। এ বান্দা, আমি তো আল্লাহর কোরআন পড়তে পারি না। এ মুরব্বি বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, চিন্তা করেন না, আল্লাহর কোরআন বুকে দুইরা দুইরা যখন কান্দে, আমি কইলাম, দাদা কান্না কইরেন না, কান্না কইরেন না। কেন রে, কেন এমন কথা বললা? কান্না করতাম না। বলে, দাদা কান্না করেন না এই কারণে, আপনি যেহেতু কোরআন পড়তে পারেন না, আপনি আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে থাকবেন, আপনার আমলনামার মধ্যে সওয়াব হবে। এই কথা আমার না, এই কথা আমার রাহমাতুল লিল আলামিন নবীর কথা। নবীজি শুধু এই কথা বললেন না, নবী যখন বলছে কোরআনের দিকে তাকাইলেও সওয়াব হবে, এমন টাইমে নবীর যুদ্ধের মধ্যে আহত হওয়া একজন সাহাবী হাতটা তুলছে, ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমের মধ্যে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি তো দুইটা চোখ দিয়া দেখি না, আমিও কি আল্লাহ তাআলার কোরআন দেখ না দেখতে সওয়াব পাবো কেমনে? আমার নবী কয়, শোনো, আল্লাহ তাআলার কোরআন যদি না দেখো, আল্লাহ তাআলার কোরআনের মুহাব্বত, আল্লাহ তাআলার কোরআনের ভালোবাসা অন্তরে ধারণ করবা, দেখবা তোমার সিনাটা কোরআনের নূর দ্বারা ভরপুর হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা মরার পরে তোমার জান্নাত দান করে দিয়েছে, আমার আল্লাহ তাআলা মরার পরে তোমার নাজাত দিয়া দিয়েছে। এ বন্ধু শুনো রে, শুনো, তোমাদের কাছে আমি আবদার জানিয়ে দেই, যদি সুযোগ পাও আল্লাহ তাআলার কোরআনটা বেশি বেশি তেলাওয়াত করবা। এ বাবা, আল্লাহর কোরআন তেলাওয়াতের বরকতে আমার আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ বরকত দান করে, অসংখ্য পরিমাণ নিয়ামত দান করে, অসংখ্য পরিমাণ আল্লাহ তাআলা ফজিলত দান করে। শোনো, বলকের একজন আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ মারুফ বলখি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলতেছেন, আমার এলাকার মধ্যে অনেক মানুষ বসবাস করে, আমি বলকের আলেম হওয়ার কারণে এলাকার সব মানুষরা আমারে মানত, আমারে গ্রহণ করত, কিন্তু আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করি, আমি একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি কত কবর দেখলাম, কিন্তু আমি যাওয়ার সময় দেখলাম এই কবরস্থান আমার সামনে, কিন্তু এই কবরের মধ্যে থেকে সুঘ্রাণ আসতেছে। আমি আবার পুরাটা কবরস্থানের মধ্যে হাঁটাচলা করতে শুরু করলাম। ও মুসলমান, নতুন যদি কাউরে মাটি দেয়, কবরের উপর আতর ছিড়িয়ে দিলে, লোবান ছিড়িয়ে দিলে ঘ্রাণ আসে, কিন্তু আল্লাহর ওলি বলতেছেন, আমি কবরের মধ্যে ঢুকার সাথে সাথে দেখলাম এই কবরের মধ্যে গত অনেক দিন পর্যন্ত কাউকে কাফন দাফন করা হয় নাই, মানে কাউকে মাটি দেওয়া হয় নাই। আমি দেখলাম সবগুলা কবর একবারে পুরাতন কবর। মা বোনেরা শোনাও, ওই পুরাতন কবর দেখা আল্লাহর ওলিটা বলেন, আমি দেখলাম সবগুলা কবর যখন পুরাতন, কিন্তু আমি একটু পেছনের দিকে যেয়ে দেখলাম একটা কবর পুরাতন হইতে পারে, কিন্তু এই কবরটার কাছে যাওয়ার পরে আমার নাকের মধ্যে আরো সুঘ্রাণ আসতেছে, আমার নাকের মধ্যে আরো সুঘ্রাণ আসতেছে। আমি ওই কবরটার সাথে আমার নাকটা লাগাইলাম, দেখলাম ঠিকই ওই কবর থেকে সুঘ্রাণ আসতেছে। হায় রে, ও রোয়াতলার যুবক, রোয়াতলার মুরব্বি
বাবারা। এবার উনি বলতেছেন আমি যখন আমার নাকটা লাগাইলাম দেখলাম এই কবর থেকে সুঘ্রাণ আসতেছে। আমি কবরের সামনে দাঁড়াইলাম, রাস্তা দিয়ে কত মানুষ হাইটে হাইটে যায় কিন্তু কোনো মানুষ ওই কবরের সামনে দাঁড়ায় না। আমি এবার হঠাৎ করে দাঁড়াইয়া একজন মানুষকে জিজ্ঞাসা করলাম, হে আগন্তুক পথিক, তুমি বলো এই কবরের মধ্যে কে আছে? বলতে পারবানি এই কবরের মধ্যে কে শুয়ে আছে? পথিকটা ডাক দিয়া কয়, এই কবরে কেউ না, আমরার এলাকার একবারে নিম্ন পদাতির একজন মানুষ। যে ব্যক্তির কাঠ ছিল কাঠ কাটা, মানে কাঠুইরা কি ছিল? কাঠুইরা ছিল, কাঠ কাটতো, এটা তো তার কবর। এই ব্যক্তি মারা গেছে অনেক দিন হয়ে যায়। এবার আল্লাহর ওলিটা ডাক দিয়া কয়, এ বাবা আগন্তুক রাস্তার পথিক, তুমি বলো না এই কাঠুরিয়ার বাড়িটা কোন জায়গায়? বলে আমাদের এলাকার পশ্চিম অঞ্চলের শেষ মাথার মধ্যে। আল্লাহর ওলি বলেন, আমি যাইতে তুই কবরের আওলাদের কাছে গেলাম, কবরবাসীর আওলাদের কাছে গেলাম। আওলাদের কাছে যাইয়া আমি জিজ্ঞাসা করলাম, ও ঘরের সদস্য আসুনি তোমরা ঘরে কেউ? আমি দেখলাম ঘরের মধ্যে থেকে কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার সালাম দিলাম, ঘরের মধ্যে থেকে কোনো জবাব দেয় না। তিনবার সালাম দিলাম, কোনো জবাব দেয় না। আমি তিনবার সালামের জবাব না পেয়ে চলে আসলাম। একটা মাসালা শুনেন, তাহলে যদি কারোর ঘরের সামনে যায় সর্বনিম্ন তিনবার সালাম দিবেন। যদি কোনো জবাব না দেয়, আল্লাহর কসম যদি মা বাবার ঘর হয় ঢুকা যাবে না, সালাম দিয়া প্রবেশ করবেন। এটা নবীর হাদিসের কথা। আর আমরার বেটারা সালাম দিব দূরের কথা, দরজার সামনে দিয়ে জুতাটি ফালে দুরুম করে ঘরে ঢুকে। না না না, আল্লাহর নবীর সুন্নাত হইল কোন ঘরের মধ্যে প্রবেশ করার আগে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবা। এটা এখন থেকে চালু করবেন। আপনারা যদি চালু করেন, আল্লাহর নবী কয় যে আমার একটা সুন্নাত জিন্দা করলো তার 100 শহীদের সওয়াব দেওয়া হবে। ও মুসলমান, আপনি তো সালাম দেন না, আপনি ঘরের মধ্যে ঢুকার আগে কোনাপানা করেন। এজন্য এখন থেকে ঘরের মধ্যে সালাম চালু করা দরকার আছে না নাই? আর যারা মা বোন আছেন পর্দার আড়ালে একটু মনোযোগ দিয়ে শুনেন। জামাই যদি সালাম দিতে মনে না থাকে, এখন থেকে আপনি জামাইরে একটু সালামটা ভালো করে দিয়েন। ঘরের মধ্যে ঢুকলাম, আসসালামু আলাইকুম। আর আমরা বেরিয়ে সালাম দিব দূরের কথা, আইতে না আইতে কানের মধ্যে কেস 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 শুরু করে দেয়। কানের মধ্যে শ্বশুরের নামে পেট লাগানি শুরু করে, কে তার লগে কি করলো এগুলা বলা শুরু করে, নন্দের নামে বিচার দেওয়া শুরু করে। তো জামাই ঘরে আইলে মাথাটা গরম হয়ে যায়, তখন ফিট বেড়ে গুরুম করে একটা কিক চালায়। না 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 মা, যদি ঘরের মধ্যে শান্তি চান, আপনারা আগে আপনার স্ত্রীরা যারা আছেন আপনারা স্বামীকে সালাম দিবেন। দেখবেন আপনি যখন সালাম দিবেন, আপনার স্বামী আপনারা সালাম দিব, তখন আর আপনারা হুমুকে জি গালি দিত না। তখন আপনারা সুন্দর নামে ডাকবো, যেমন ভাবে আমার নবীর স্ত্রীর ডাকতো হুমায়রা লাল সুন্দরী কইয়া। জবান ডাকবিটা ধরে ধরে কোন সুবহানাল্লাহ। আমি আমার মা বোনদেরকে একটু ওয়াজ করে দিয়ে গেলাম, আপনারা এখন থেকে কাজ করবেন। জামাই যদি সালাম দিতে ভুললে বাবা, আপনারা কি জামাইকে সালাম দিবেন, সন্তানরা মারে সালাম দিবা, বাপরে সালাম দিবা। এবার আপনারা কোন এমন সুন্নাত আমরা সমাজে চালু হওয়ার দরকার আছে না নাই? ও আপনারা এলাকায় কত ওয়াজ মাহফিল হইছে জানি না, এই কথাগুলো কত আলেম আপনারা বইলা গেছে, কিন্তু আপনারা কিন্তু এই কথাগুলো শুনছেন ঠিক, আমল করছেন না। বাবারে ওয়াজ মাহফিল কম হয় না, অল্প কিছুদিন পরে ওয়াজ আর আরেকটা মাহফিল হবে। আমি বেনার দেখে আসছি, আপনার ওয়াজ মাহফিলে দান কথা সত্য, আল্লাহর দোহাই লাগে। ওয়াজ মাহফিলে হুজুররা যে কথাগুলো বলে, এই কথাগুলো মাইন্না চলার চেষ্টা করবেন, মাইন্না চলার চেষ্টা করবেন। ঘরের মধ্যে সালাম দিবেন, সালাম একবার, দুইবার, তিনবার, জবাব নাই, ঢুকার দরকার। যদি কেউ না থাকে এরপরে সিদ্ধান্ত আলাদা, ঠিক না? যদি খালি ঘর হয় কি দিয়ে ঢুকবেন? কেন? ঘর যদি অনেক দিন পর্যন্ত কেউ নাও থাকে, ঘরের মধ্যে ফেরেশতারা বসবাস করে, তখন সালামের জবাব দিয়ে দেয় কি? ফেরেশতা। আবার কোন বর্ণনায় ওই ঘর যদি অপবিত্র হয়, শয়তান বসবাস করে, সালাম দেওয়ার কারণে শয়তান সেখান থেকে পালায় চলে যায়। ওয়াজের থেকে এদিকে কতলা শিক্ষা যে আছে, যদি মানতেন পারেন কি যে একটা কাম হইবে। শোনেন বাবাজিরা, বন্ধুরা, আল্লাহর ওলি কয় সালাম দিলাম কয়বার, কোনো জবাব নাই। আমি ফিরে গেলাম, যখন আমি সালাম দিলাম জবাব নাই, ফিরে যাওয়ার পরে অল্প কিছুক্ষণ পরে মহিলাদের কণ্ঠে জবাব দেয় ওয়ালাইকুমুস সালাম। আমি আর দাঁড়াইলাম না, রাগান্বিত হয়ে গেছে, তিনবার সালাম দিলাম জবাব দিলেন না, এখন পিছন দিয়ে সালামের জবাব দেন। আল্লাহর ওলি বলে তিনবার সালামের জবাব যখন পাইলাম না,
চতুর্থবার জবাব পাইলাম, তৃতীয়বারের পরে যখন ফিরে চলে আসি জবাব যখন পাইলাম, এবার আমি জবাবটা পাইয়া হঠাৎ করে ওই পিছনের দিকে আর ফিরলাম না। মহিলা কই, হুজুর জানি রাগান্বিত হইছেন, হুজুর আপনি যখন আমারে প্রথম সালাম দিতেন আমি দ্বিতীয় রাকাত নামাজের সাজদা থেকে উঠছি, হুজুর আপনি যখন আমারে দ্বিতীয়বার সালাম দিতেন আমি তাশাহুদ করে শেষ করছি, তৃতীয়বার সালাম দিতেন আমি মাত্র দুরূদ ইব্রাহিম পড়ছি, দোয়া মাসুরা পড়ে সালামটা ফিরাইয়া আপনার সালামের জবাব দিতে আমার লেট হয়ে গেছে। হুজুর কই সারতে বালা মানুষেরা তো ধরা, নামাজি মানুষ নামাজ পড়তে দেরি হয়েছে, লাগে সালাম দিতে জবাব দিতে দেরি হয়েছে। ওই মহিলা কয় হুজুর এই জন্য দেরি হয়েছে। আল্লাহর ওলি কয় মা ঠিক আছে, তাহলে আপনার দিকে আমি তাকাইলাম না। তাহলে বোঝাইলো এই জায়গার মধ্যে পর্দার একটা খেলা আছে না নাই? বেরিয়ায় বেড়াইতের সামনে যে চইলা যাও, ও বেড়া মানুষ মহিলাদের বীরের মধ্যে যে চইলা যান, বেরিয়াইতের মাঝে যে বইয়া বইয়া কথা কন, এটা কি আপনি ছাড়বেন না? না বিচারেন তাহলে আপনি জিনা করার কাতারে উঠবেন, জিনা করার কাতারে উঠবেন, জিনা করার কাতারে উঠবেন, জিনা করার কাতারে উঠবেন। বাবা এই কথাটা যেন শেষ করে দেয়, একটু মনে রাখবেন কথাটা। বেড়াইত বেরিয়েতের সামনে, বেরিয়েত বেড়াইতের সামনে আইতে সাবধান, নাহলে জিনা করার কাতারে উঠবো। এই কথাটা আমি আমার ওয়াজের শেষ দিকে বলতেছি। কেন? এবার আল্লাহর ওলি পিছনের দিকে ফিরে না, পিছনের দিকে না ফিরা ডাক দিয়ে কই, ও মা এটা কি ওই কাঠুরিয়ার ঘর যে ইন্তেকাল করছে? মহিলা কয় হুজুর হ্যাঁ ঠিক আছে, এটা ওই কাঠুরিয়ার ঘর। আল্লাহর ওলি ডাক দিয়ে কয় মা আপনার স্বামীর এমন কোন আমল আছে যে আমলের কারণে আল্লাহ তাআলা আপনার স্বামীর কবরকে সুগন্ধিময় বানায়া দেয়? কবর যে সুগন্ধিময় জিগাই তো আছে, আপনার জামাই কি আমল আছে যে আমলের কারণে আল্লাহ কবরের সুগন্ধিময় বানাই দিব? মহিলা ডাক দিয়া আমার জামাই তো কোন আমল আছিল যে মূর্খ বেড়া কাট কাটতো। আপনারা যারা কোন কোরআন পড়তাম পারি না কয়ে পড়েন না, নামাজ পড়তাম পারি না কয়ে পড়েন না, শুননালন কাঠুরিয়ার কথাটা। ওই মহিলা আমার জামাই একজন মূর্খ, তবে আমার স্বামীর একটা ভালো গুণ ছিল। আমার স্বামীর গুণটা হইল, আমার স্বামী যখন কাঠ কাইতে সন্ধ্যাবেলা আসতো, আসার সময় কিছু আটা নিয়ে আসতো, কিছু চাউল নিয়ে আসতো, আমি তখন আমার স্বামীর জন্য খাবার বানাইতাম। খাবার বানাইতে আমার যে সময়টা লাগতো, আমার স্বামী গোসল কইরা ওযু বানাইয়া নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার জামাই কোরআন শরীফটা খুইলা কানতো। কি করত? কান্ত। হুজুর কান্না করত। একদিন, দুই দিন, তিন দিন আমি আমার জামাইরে দিকে এলাম, হে স্বামী আপনারা তো কোনোদিন আওয়াজ দিয়ে কোরআন শরীফ পড়তে দেখি না, আপনারা দেখি শুধু কান্দেন, কারণ কি? মহিলার স্বামীটা নাকি ওই সময় চোখের পানিটা বাড়াইয়া দিছে। চিন্তা করছে। মহিলা জিজ্ঞাসা করে, হে স্বামী আপনারা তো কোরআন তেলাওয়াত করতে দেখি না, আপনি তো শুধু তাকায় তাকায় কান্দেন। মহিলা কয় আমার স্বামী তখন আরো কান্নার স্পিরিটটা বাড়াইয়া দিছে। হুজুর আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম এমনে কেন কান্দেন? আমার স্বামী কান্দে আর কয় অন্য কোনো কারণে কান্দি না, আমি কান্দি যদি আমি কোরআন পড়তে পারতাম, আমি তোমারে শোনায়া শোনায়া কোরআন পড়তাম। আমি আল্লাহর কোরআন পড়তে পারি না স্ত্রী, আমি এই জন্য কান্দি, আমি এই জন্য কান্দি। আল্লাহ নিয়ে আমার কান্নাটা আল্লাহর দরবারে কবুল করে। মহিলা কই হুজুর বলেন না গো হুজুর, আমার স্বামীটা কবরের মধ্যে যাওয়ার পরে নাজাত পাইব নি? হুজুর মুস্কি হাসে আর চোখের পানি ফালাইয়া কান্দে, কয় মা আমার আল্লাহ তাআলা আপনার জামাইটারে বড় ভালো রাখছে। হুজুর কয় আমি সাথে সাথে নামাজের মুসল্লাটা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া মুরাকাবা করছি। মুরাকাবা আমার রুয়া চালার যুবক মুরব্বি বাবা,
পীরের হাতে দে বায়াত হই না মুরাকাবাটা কেমনে করে একবার তুমি শিখছুনি মুরাকাবাটা কেমনে করে শিখছুনি দরবারের খাত মাহফিলের মধ্যে গেলে তোমারে মুরাকাবা শিখাইবো মুশাহাদা শিখাইবো দরবারের খাস মাহফিলে গেলে কেমনে কলম জারি করা লাগে তোমারে শিখাইবো এ যুবক ভাইরা রে এ মুরব্বি বাবাজিরা আল্লাহর বান্দা কই আমি 2 রাকাত নামাজ পড়া চক্ষুটা বন্ধ কইরা ইস্তেগফার পড়া সূরা ফাতিহা পড়া সূরা ইখলাস পড়া দুরূদ শরীফ আদায় করে চোখ বন্ধ করলাম আর জানতে চাইলাম আল্লাহ তোমার বান্দার কবরের মধ্যে কেন এত সুঘ্রাণ আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয় এই বান্দা শুধু আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে থাকে চোখের পানিটি ফালায়া কান্না করার কারণে আমার আল্লাহ তাআলা এই বান্দার কবরের মধ্যে সুঘ্রাণ দিছে হেরোয়া চালার বাবারা দাড়িগুলা পাইকা গেছে হেরোয়া চালার বাবারা মাথার ব্যথার কারণে হাঁটতে পারো না চোখটা দিয়া তেমন বালা দেখো না হে বাবা কবরে যে যাইবা ওই কবরে কি ফুদি লইয়া যাইবা একবার তুমি চিন্তা করছুনি ওই কবরে যে যাইবা আমার আল্লাহরে কি দেখাইবা চিন্তা করছুনি ওই কবরে যে যাইবা আমার আল্লাহ তাআলার কাছে দেখানোর মতো তোমার কাছে কিছু আসেনি তোমার বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে মুসলমান কিছু কিছু কম শুনবি তুই কানে ওরে বল কমিবে হাতে পায় আবার পেশারের মাথা ডারে ঘুরাই ছোট অক্ষর দেখিবি না নয়নে নিরঞ্জনে দিবে তোরে কবরের ভিতরে বলেন পূর্বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা চিরদিন তুই থাকবি না ভুবনে কন্যা চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে বলেন দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে পূর্বে তোরে দুজকের আমার বয়স্ক বাবা যুবক বাবারা ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা কদমে হাত দিয়া বইলা যায় ওই মূর্খ কাটুরিয়া যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আমার আল্লাহ তাআলা মূর্খ কাটুরিয়ার কবরটার মধ্যে সুগানের ব্যবস্থা আমার আল্লাহ চাইলে তোমরা এমন নিয়ামত দান করতে পারে সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও আমার দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা আপনারা যারা মহিলাদের সামনে বেপরদা ভাবে চুইলা দান আপনারা মনে করেন বেরিয়ে শুধু পর্দা করব নারীরা শুধু পর্দা করব না 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 পুরুষেরও পর্দা আছে আপনি পুরুষ মানুষ গেঞ্জি ছাড়া রাস্তায় হাঁটেন আপনি মনে করতেছেন শুধু আপনার নাভি থেকে পায়ের নিচ পর্যন্ত টাকনুর উপর পর্যন্ত কাপড় থাকলে চলে আপনি যে আপনার বুকটা দেখে দেখে রাস্তায় হাঁটেন এটার জন্য তো আপনি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না 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 আপনারা কি শিক্ষা দেয় নাই প্রয়োজনে নিচে সাকেটটা জামা পরবেন মানে হাঁটু এবং গোড়ালির উপর পর্যন্ত একটা পাঞ্জাবি পরবেন আপনি একটা সুন্দর লম্বা জামা পরবে কিন্তু আপনি না এগুলা না কইরা ছোট হাতা কাটা গেঞ্জিতে যুবক মানুষ তোমরা গায়ে দাও তোমরা নরমাল ভাবে ঘুরে বেড়াও এগুলার কারণে কিন্তু আল্লাহর কাছে তুমি পুরুষের পর্দার ব্যাপারে জবাব দেওয়া লাগবে এজন্য আপনারা যারা বেপরদা চলেন পুরুষ মানুষেরা আপনারা সাবধান হইবেন বুক দেখে দেখে চইলেন না আপনাদের জন্য আপনাদের জ্ঞান শক্তি কমে যাবে হায়াতের মধ্যে দুর্বলতা আসবে জ্ঞান শক্তি কমে যাবে যদি পারেন সব সময় মাথার মধ্যে একটা টুপি রাখার চেষ্টা করবেন আল্লাহ তাআলার অসংখ্য পরিমাণ রহমত আপনার মাথার উপরে পড়তে থাকবে ও বন্ধুরে আপনার মাথার মধ্যে যদি টুপি থাকে রাতে অ্যাক্সিডেন্ট করে মারা যান টুপিটা দেখলে তো বুঝবো আপনি একটা মুসলমান কারণ হিন্দুরাও তো এখন স্টাইল করে দাঁড়িয়ে রাখে এরা মাথায় টুপি নাই এরা মরলে মানুষ এটা মুসলমান না হিন্দু বুঝবে না এজন্য মাথার মধ্যে নবীর সুন্নাত টুপিটা রাখেন আর বেরিয়েতে সামনে যাইতে সাবধান আপনারা হয়তো মনে করেন মহিলাদের সাথে অবৈধ
ভাবে মেলামেশা করলে আপনার আমলনামার মধ্যে জিনার গুনাহ হবে। না না না, শুধু মেলামেশা করলে জিনা হয় না, মহিলাদের দিকে আপনি যদি আপনার চোখ দিয়ে তাকায়া থাকেন, আল্লাহ নবী কয় চোখের জিনার গুনাহ হয়। চোখ দিয়ে বেরিয়ে দিকে তাকাইলে আমলনামার মধ্যে আপনার জিনার গুনাহ হবে। আপনি যদি আপনার পাও দিয়া কোন মহিলাকে দেখার জন্য হাইটা হাইটা যায়, চেহারা দ্বারা স্কুলের সামনে কলেজের সামনে দাঁড়িয়ে থাকে, এরার পায়ের জিনার গুনাহ হয়, পায়ের জিনার গুনাহ হয়। আপনারা যারা নারীদের ব্যাপারটা, নারীদের কানের কথার আমার শুনতে চান, আপনাদের কানের জিনা হয়, কানের জিনা, আপনাদের কানের জিনা হয়, কানের জিনা। যারা মহিলাদের সঙ্গে মুখ দিয়ে কথা বলে, আপনাদের মুখের জিনা হয়, মুখের জিনা। এজন্য দেখবেন বড় বড় আল্লাহর ওলিরা বেশি কথা কয় না, অল্প কথা ইশারা ইঙ্গিতে বোঝায় দেয়। বেশি কথা বললে এমন আমার মধ্যে গুনাহ বেশি হয়। এজন্য আল্লাহর নবী কয় মান সমাতানাজা, যে সুখ থাকে সে মুক্তি পায়। আপনারা সুখ থাকবেন দূরের কথা, চা দোকানে গেলে চায়ের মধ্যে চুমুক দেন একটা, 10টা মানুষের নামে গীবত কয়। চায়ের মধ্যে চুমুক দেয় একটা, মানুষের নামে পর ভাবে গীবত করতে থাকে। আবার মুখে সিগারেটের টান দেয়, মানুষের নামে গীবত করে। আপনারা কোন এমন কোন একটা মৌলবী, কোন একটা বুড়া মেরা এলাকাত নাইও। আসেনি কোন একটা বুঝেননি আপনি? এটা ডেঞ্জারাস মানুষ, শয়তান দেব না, শয়তান, এটা ডেঞ্জারাস শয়তান। পর্দার অন্তরালের মা বোনেরা, ওই মহিলা থেকে শুনেন, মহিলা কিন্তু ওই পুরুষ আল্লাহর ওলির সামনেও যায় নাই, কি সামনেও যায় নাই। ও মা বোনেরা, আপনারা যদি আপনাদের চেহারা স্বরূপ পুরুষ মানুষকে দেখান, বেপরদার কারণে দুজকে যাবেন। আল্লাহ কোরআনে কয় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ঘোষণা করে তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। যদি দিবা তাহলে তোমাদের নারীরা বেপরদা হবে, একটি দিয়ে শিকার হবে। এই পর্যন্ত যত মাইয়া দর্শন হইছে, দর্শন হওয়ার পেছনে কারণ হলো এটা বেপরদা, এটা চেহারা দেখছে, এটা মাজা দেখে কাপড় পরছে। কথা বলেন ঠিক কি না? কারণ পর্দাওয়ালা মাইয়াদের চেহারাও দেখে না, এদের প্রতি বেড়াইত মানুষ খারাপ নজরে তাকায় না। এজন্য আপনি আপনার মাইয়াটারে পর্দা করাইবেন। আল্লাহর নবী কয় একটা মাইয়ার কারণে, একটা নারীর কারণে 7 জন পুরুষ মানুষ দুজকে যাইব। এই হাদিস শরীফটা শুই না ওয়াজ খতম, খালাস হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেছে একটা মেয়ের কারণে কয় প্রকারের মানুষ জাহান্নামে যাবে। আস্তে বসেন আপনারা, এই ওয়াজ এই ফল আপনাদের উপর, ওয়াজ এই ফল আপনাদের উপর। কেন শোনেন? 4 প্রকারের মানুষ দুজকে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? যারা মেয়ে জন্ম দিয়েছেন, যারা মাইয়া আছে, শুনেন, তারা মেয়ের বাবা। নবী আমার কয় ওই বাবা যদি তার মাইয়ারে পর্দা না করায়, ওই মাইয়া বেপর্দা চলাফেরা করার কারণে আমার আল্লাহ তাআলা ওই মাইয়াটারে, বাবাটারে দোজখে দিব। আপনি মনে করতেছেন মেয়ে জন্ম দিয়েছেন, নবী কইছে একটা মাইয়াদার তার একটা জান্নাত, 2টা মাইয়াদার তার 2টা জান্নাত, 3টা মাইয়াদার সে আমি নবীর সাথে জান্নাতে থাকবো। মাইয়াটা বেপরদা ঘুরবো আর আপনি চিন্তা করতেছেন আপনি নবীর লগে জান্নাতে থাকছেন, আপনি সরিষার মধ্যে পদ্ম ফুলের আশা করতেছেন। না 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 না, আপনি আপনার মাইয়াটার কারণে জান্নাতে যাইতে চাইলে আপনি আপনার মাইয়াটারে পর্দা করানো লাগবে। স্কুলে পড়ানোর সুবিধা নাই, মাইয়াটারে বোরকা পরে পাঠান, বাজারে পাঠাইবেন, অসুবিধা নাই, আপনি আপনার মাইয়াটারে বোরকা পরে পাঠাইবেন। ও বাবারা শুনেন, বাবারা এবার যারা মেয়ের ভাই আছেন, আপনাদের যাদের যাদের বোন আছে, আপনাদের বোনেরা যদি বেপরদা ভাবে চলাফেরা করে, তাহলে ওই ভাইটা বোন বেপরদা চলার কারণে দোজখে যাবে। এবার আপনারা আপনাদের বোনদেরকে পর্দা করাইবেন। এবার যারা বিবাহ করছেন, যারা যারা বউ আছে, মনে হয় না পোলাপন ছাড়া এখানে বেশি মানুষ আছে, আবিয়াতা মানুষ। আল্লাহর নবী কয় যদি কোনো পুরুষ মানুষ তার স্ত্রীরে পর্দা না করায়, তাহলে তার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হবে তার স্ত্রী। কেন রে? কেন?
আপনার স্ত্রীটারে পর্দা করেন না, আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। আপনি বিয়াটা কইরা সারেন না, হুন্ডার পেছনে লইয়া লইয়া আপনি আপনার বউরে নিয়ে ঘুরান। আপনি আপনার বউরে আদেশ দেন আপনার ছুটে বাইরে বাদ বেড়ে দেওয়ার লাগা। আরে নবী বলছে একটা মহিলার জন্য তার দেবর হইল মৃত্যু সমতুল্য। আর আপনার বই দেবরের লগে কত সুন্দর গোষ্ঠী নষ্টি করে, দেবরের লগে বিয়ার মধ্যে নাচানাচি করে, দেবরের গায়ে হলুদের মধ্যে গায়ে হলুদ লাগাই তুইটা যায়। আল্লাহর নবী কয় একটা কানসাপের মতো হলো একটা মহিলার জন্য তার দেবর। এই মহিলারা দেবরের সামনে যাইতো সাবধান। আল্লাহর নবী কয় একটা দেবর হইলো একটা ভাবির জন্য কানসাপের মতো। কানসাপ কামড় দিলে যেমন ভাবে মানুষ মারা যায়, একটা দেবরের সামনে গেলে মহিলা তেমন মারা যাওয়ার মতো। ও মহিলা, তুমি যদি তোমার দেবরের সামনে যাও, যদি ফষ্টি নষ্টি করো, যদি খারাপ ব্যবহার করো, তাদের সঙ্গে ব্যবহার আচার আচরণ উল্টা পাল্টা করো, পাত বেড়ে দিতে দেয় বা তিনটাও মারো, ভুতা মারো, দেখবে এটার কারণে তুমি জাহান্নামে যাইবা। এজন্য যাদের স্ত্রী ব্যাপারটা চলে, আপনারা নামাজ পড়েন লাভ হবে না, রোজা রাখেন লাভ হবে না, কারণ নামাজ পড়েন আপনার ঘর ঠিক নাই। এই কথা বলেন না কেন? ও সন্তান, এখানে আমরা যারা আছি আমরা তো কোনো না কোনো মায়ের সন্তান, ঠিক কি না? একটা মায়ের কারণে সন্তান দুজকে যাবে। আপনার মা যদি বেপরদা ভাবে ঘুরে, আপনার মা যদি বেপরদা ভাবে ঘুরে, পর্দা না করে, ওই মায়ের কারণে সন্তান দুজকে যাবে। এজন্য মাকেও পর্দা করান লাগবে। মা বুড়া হয়ে গেছে মনে কইরা আপনি আপনার মারে ছেড়ে দিয়ে রাখলেন, না 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 সন্তান না, এগুলা করা যাবে না, এগুলা করা যাবে না, এগুলা থেকে বিরত থাকা লাগবে। আপনি আপনার আম্মা জানলে পর্দা করাইবেন, দেখবেন আপনি আম্মা জানলে পর্দা করাইবে, আপনি জান্নাতে যাইবেন। বোরকা পরাইবেন, মাইয়া ছোট বোরকা পরাই অভ্যাস করবেন, মাইয়া ছোট এখন থেকে পর্দা করে অভ্যাস করাইবেন। পর পুরুষের সামনে যাইতে দিবেন না, দেখবেন আপনি আপনার মাইয়া বিয়া দেওয়ার লাগা পুরুষ মানুষ তালাশ করা লাগবে না। মাইনছে কইব শুনছে আব্দুল রহিমের একটা মাইয়া আছে কিন্তু কোনোদিন দেখছি না, এই মাইয়াটারে দেখতে পারে, মাইয়াটা ভালো হইব, এমন ভাবে তালাশ করে আপনার মাইয়া এমনি উড়ে নিয়ে যাবে। ও মুসলমান, কেন রে, কেন আপনি এগুলা করেন না? আর এখনকার যুগের মহিলারা বোরকা পরে, সত্য কথা, এই বোরকা পরলে যে এই কথা, না পরলে একই কথা। এটা বোরকা হইরা যেমন থাকে, না হইরা এমনই থাকে। মহিলা বোরকা পরলে যেমন দেখা যায়, উলঙ্গ থাকলে আরো ভালো দেখা যায় তো, কারণ এটা বোরকা পরলে শরীরের সর্বাঙ্গ মেপ করা যায়। নাউজুবিল্লাহ পড়েন। এমন বোরকা, এটা বোরকা কয় না, বোরকা কয় না, এটা বেহায়াপনা কয়, বেহায়াপনা। কেমনে গো মা এমন বোরকা পরে? আপনি বোরকার কারণে দোজখে যাইবেন, বোরকার কারণে জান্নাতে যাইবেন। তবে বোরকা হবে দুই রকমের। এমন বোরকা পরবে যে বোরকার কারণে আপনার শরীর ম্যাপ করা যাবে না, আর আপনি বোরকা পরেন বোরকার কারণে আপনার শরীরের সর্বাঙ্গ টাইট করা যায়, ম্যাপ করা যায়। মা গো মা, সাবধান হয়ে যান, এমন বোরকা পরিবেন না। আবার অনেক মহিলারা জামা কাপড় যে সেলাই করে, জামা কাপড় অনেক টাইট ফিটিং করে। আমি ওই দিন আমার এক ভাইয়ের দোকানে গেলাম, কুমিল্লা খন্দকার হক টাওয়ারের মধ্যে 6 তলার উপরে লিফটের পাশে। আমি আমার ভাইয়ের দোকানে যেয়ে কইলাম, ভাইজান এই যে পুরান জামা এটা দিয়ে কাজ করে। বলে ভাই 1 মাস আগে বেডি সেলাই করে নিছে, বেডি নাকি স্লিম হওয়ার জন্য ওষুধ খায়, বেডি শরীরে একটু সিপা হয়ে গেছে গা, হুজুর এটা দিয়া গেছে, এটা একটু সিপা যাওয়ার লাগা মানে দেন একটু টাইট টাইট লাগে। আমি কইলাম এই জামা ফরনের থেকে না ফরাই তো ভালো, এটা ফরলে তো মহিলার সবকিছু বোঝা যাবে। কয় হুজুর মানছে এখন পরে এমন। আমি কইলাম কেন, কেন মহিলারা বেহায়াপনা কইরা এমন টাইট ফিটিং জামা কাপড় কইরা তাদের শরীরকে প্রদর্শন করায়? আল্লাহ নবী কয়, আমি নবী যখন মেরাজের মধ্যে গেলাম, আমি দেখলাম এক প্রকারের মহিলা যাদেরকে চুলের মুঠির মধ্যে লটকায়া আগুনের মধ্যে, গ্রিলের মধ্যে, গ্রিল খান না, এদেরকে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, কারা কারা? আল্লাহর নবী কয় এরা হলো 3 প্রকার মহিলা। এক প্রকার মহিলা হইল যারা পোশাক পরে উলঙ্গ, পোশাক পরে কাপড় পরছে পেট দেখা যায়, কাপড় পরছে একবারে পাতলা, পুরো শরীর দেখা যায়। নবীজি বলছে কাপড় পরে উলঙ্গ। এটার ভিতরে আবার অনেক পুরুষও পরে, অনেক পোলা ফ্যান সিরা ফ্যান পরে, সিরা পরে না, হাফ প্যান্ট পরে, হাফ প্যান্ট পরছে না, কমন না পরেনি। আল্লাহ নবীকে এমন অনেক মানুষ দেখছি যারা জামা কাপড় পরে উলঙ্গ, এদেরকে জাহান্নামের আগুনে সেক দেওয়া হচ্ছে। পোশাক পরে উলঙ্গ কারা একটু চিন্তা করে দেখবেন, সিরা ফ্যান যে পরে স্টাইল করা চিন্তা করে দেখবেন।
দেখি আমার মনে আছে আমি ক্লাস 3 তে পড়ি, আমার চাচা কইছিল আর্মি সেট দিচ্ছে, আর্মি সেট কিটা আমি আর বুঝি না, ঘুরা ঘুরাতে কত লাগে এটা আমি বুঝি। তো দোকানদারে কইছে কিটা কাটতাম, আমি কইছি আমনে তেমনে ভালো লাগে না কাজ। তো বেটা আমার সাইডে দিয়ে চুলটির একটু কাটটা এনদে একটু বড় রাখছে, আমার এমনি মুখটাত করে আমি ধুইয়া ওই যে কাটছ, হ্যাঁ শুই কাটছ। আচ্ছা যদি সবজ করে দিয়ে যায় এরপর আর দাওয়াত দিবি না রোয়া চলা ও আজকে সব করে লেগেছে। আল্লাহ কবুল করেন, আমিন করেন। এ সুলাটা ক্যামেরা লাভ করতে হবে কাটিং থেকে থেকে তো এইভাবে কাটে, ঠিক আছে নি, ঠিক আছে নি এটা হ্যাঁ ক্লিপ লাগা। শশীতলে খাম্পের ভিতরে ওই নয়নপুর বাজারের পরে দিয়ে খাম্পের ভিতরে আমি একবার গাড়ির মধ্যে গ্যাস পুরাইতেছি, এক পোলার চুল দেখলাম পুরা মাথার নাই ফুট দিয়ে সামনে দিয়ে একবারে দিক দিয়ে ঘুরাই না, দেখলাম তার মনে হয় 5-6টা 7-8টা চুল হবে, কেমন জানি সাদা। তো সাদা চুল দেখিয়া আমি তো সুন্দর ভিতরে এমনি যাই হুজুর এমনি একটু ঠুকনা দিছিলাম, ঠুকনা দিছেন কা আরে আমি মনে করছি তোর মাথা ফইকে আইগিয়ে দিছে, ফইকে বাথরুম করে দিছে ফাকিয়ে না হুজুর আমি বুঝেন না এটি স্টাইল অনকালা অনকালা তো ফলান এমনি চলে। মনে করছিলাম শয়তান নাই, আমি শয়তান তোরে দায়িত্ব দিয়ে গেছে। এগুলা করা যাবে? মোটামুটি মানুষ সবাই আইছে, খিচুড়ি খাওয়া মানুষ হয়ে গেছে। আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। তো নবী বলছে জাহান্নামের মধ্যে একটা মহিলা দেখছি, যে মহিলার চুলের মধ্যে দিয়ে আগুনে সেক দেওয়া হইতেছে। তাহলে এক প্রকার মহিলা হইল যারা পোশাক পরে উলঙ্গ, পোশাক পরে উলঙ্গ। দুই প্রকার ওই মহিলা যাদের মাথার চুলগুলা উটের কুজের মতো, চুড়ি আছে না গরুর চুড়ি, ওটার চুড়িটা অনেক উঁচা না, ওই মহিলাকে দেখছি, যে মহিলা মাথার চুলগুলা উটের কুজের মতো, দেখবেন কপাল হইছে জায়গায় চুলের এমন বান্দা খোপা বাঁধছে, মাথার চুলের উপরের দিকে উল্টে এভাবে কুজের মতো চুড়ির মতো বাইর হয়ে রয়েছে। আপনার মাই এমনে বান্ধে, আপনার বউ এমনে বান্ধে, আপনার ফুতের বউ এমনে বান্ধে, আপনি আজকে থেকে চিন্তা করতেছেন অনেকে ঘুমাও আমার মাই ওদের এমনি বান্ধে, সুন্দরই লাগে দেখতে। আল্লাহ নবী কই মহিলারা জাহান্নামের আগুন দিয়ে সেক দিব। তৃতীয় প্রকার আরেকটা মহিলা দেখছি, যে মহিলারা তার ফুতের অভিশাপ দেয়, ফুতে যদি কোনো উল্টা পাল্টা কাম করে আল্লাহর গজব ফরক শুরু করে, হয়নি? নবী কই মহিলা, যে মহিলা স্বামীকে গজব দেয়, লানত প্রদান করে, স্বামী যদি একটু উল্টা পাল্টা চলাফেরা করো তবে একটু লসর হয়ে যায়, স্বামীরে কই দেখছেন মোলামের প্রতি কি করছে, এমন কথা ব্যবহার করে, আল্লাহ নবী কই ওই মহিলাদেরকে আমি দুজনই দেখছি। এই জন্য আমি আমার মাদের কাছে বলবো, মা এখন থেকে আপনারা বড় সাবধান হয়ে যান, জাহান্নামী হওয়ার চাইতে আপনারা যে কাজগুলো করলে ভালো হবে। আমি স্বামীর দাদা আজকে আপনাদেরকে সেই কাজগুলোর কথা বলে দিয়ে গেলাম। আল্লাহ যেন আমাদের সবাইকে মাইনা চলার তৌফিক দান করে, জোরে বলেন আমিন।